হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছো সবাই? কি অবস্থা ভাইয়া পুরা? কেমন আছো সবাই? কি অবস্থা? আসসালামু আলাইকুম সবাইকে। হ্যালো এভরিওয়ান। ওকে, আমার কথা কি ক্লিয়ার শুনতে পারতেছো সবাই? শোনা যাচ্ছে? ভাইয়া একটু জি বুঝতে ভাইয়া শোনা যাচ্ছে। জি ভাইয়া ক্লিয়ারলি বুঝতে পারছি। আমরা মূলত যাব হচ্ছে প্র্যাকটিসে, সিম্পল কম্পাউন্ড কমপ্লেক্স সহ সবকিছুরই বোর্ড কোশ্চেন প্র্যাকটিস। তো কথা না বাড়িয়ে চলো আমরা শুরু করি, ঠিক আছে? আর এর আগে যে রুলস গুলো আমরা কমপ্লিট করেছি, সবগুলো রুলস এট এ গ্লান্স, মানে এক নজরে আমরা একটু দেখবো, ঠিক আছে? সবগুলো রুলস আমরা এক নজরে একটু দেখার চেষ্টা করবো। দেখো, সিম্পলে যদি টু বা ইন অর্ডার টু থাকে তাহলে কম্পাউন্ডে এন্ড হয়, কমপ্লেক্সে সো দ্যাট হয়। টু ডট ডট টু থাকলে ভেরি ডট ডট এন্ড, আর সো দ্যাট ডট দ্যাট দিয়ে কমপ্লেক্স করতে হয়। ইনস্পাইট অফ বা ডিসপাইট থাকলে কম্পাউন্ড করতে হয় বাট দিয়ে, আর কমপ্লেক্স করতে হয় দো অলদো দিয়ে। প্রেজেন্ট পার্টিসিপল মানে ভার্বের সাথে আইএনজি থাকলে তার কম্পাউন্ড করতে হয় এন্ড দিয়ে, কমপ্লেক্স করতে হয় ওয়েন দিয়ে। বিকজ অফ যদি থাকে তাহলে সেটা সিম্পল হয়, কম্পাউন্ড করতে হয় এন্ড দিয়ে, কমপ্লেক্স করতে হয় সিন্স বা এস দিয়ে। বাই প্লাস জিরান যদি থাকে তাহলে সেটা সিম্পল, কম্পাউন্ড করতে হয় এন্ড দ্বারা, আর কমপ্লেক্স করতে হয় ইফ দ্বারা। উইদাউট প্লাস জিরান থাকলে কম্পাউন্ড করতে হয় অর দ্বারা, কমপ্লেক্স করতে হয় আনলেস বা ইফ প্লাস নট দ্বারা। আর ইন অন অ্যাট ডিউরিং এর কোনোটা থাকলে এন্ড এবং কমপ্লেক্স করতে হয় হোয়েন দ্বারা। তারপরে আমরা রিলেটিভ প্রোনাউনেরটা শিখেছি। যদি ব্যক্তি হয় তো ব্যক্তির ক্ষেত্রে কি হয়? ইট ইজ বা ওয়াজ ডট ডট হু, ব্যক্তির ক্ষেত্রে। এরপরে দেখো, যদি বস্তুর ক্ষেত্রে হয়, ইট ইজ বা ওয়াজ ডট ডট হুইচ বা দ্যাট। সময়ের ক্ষেত্রে হলে ইট ইজ বা ওয়াজ ডট ডট ওয়েন। আর স্থানের ক্ষেত্রে হলে ইট ইজ বা ওয়াজ ডট ডট হোয়ার বসে। সো এগুলো আমরা করেছিলাম। এরপরে আমরা কি করে, আমি রেকর্ড করছি ক্লাস ক্লাস আমি রেকর্ডেড অন করেছি, তোমরা জাস্ট খেয়াল করো। আর ক্লাস শেষে এটা রেকর্ডেড ভার্সন পেয়ে যাবা সবাই। পজিটিভ কম্পারেটিভ সুপারলেটিভ এর ক্ষেত্রে দেখো, নো আদার থাকলে কম্পারেটিভ করতে বসে দেন এনি আদার, সুপারলেটিভ করতে বসে দা। ভেরি ফিউ থাকলে কম্পারেটিভ করতে দেন মোস্ট আদার, আর সুপারলেটিভ করতে অন অফ দা। তাহলে নো আদার দেন এনি আদার দা, ভেরি ফিউ দেন মোস্ট আদার, অন অফ দা। আর তেমন কোনো কিছু লাগবে না, বাট হচ্ছে যে ওইটা মনে রাখতে হবে একটা জিনিস, যে অ্যাসার্টিভ ইন্টারোগেটিভ যেগুলো, ওগুলো তো আমাদের ভুল হবে না, কিন্তু অ্যাক্টিভ প্যাসিভটা, যে প্রথমে অবজেক্টের সাবজেক্ট করতে হয়, তারপর টেন্স ও পার্সন অনুযায়ী অক্সিলারি ভার্ব এবং মূল ভার্বের বি থ্রি। আর যদি টেন্স ও পার্সন অনুযায়ী অক্সিলারি ভার্ব না বসে তাহলে কি বসে বলো তো? তাহলে একটা মোডাল থাকবে, বি প্লাস ভি থ্রি। কি বসবে? বি প্লাস ভি থ্রি। আর লাস্টে বাই প্লাস সাবজেক্টারে অবজেক্ট করতে হবে। এখন আসেন আমরা সবাই প্র্যাকটিসে চলে যাই। ওকে, ঢাকা বোর্ড 2016, এখান থেকে তাহলে আমরা শুরু করি। এই টপিক, এই যে প্রায় হচ্ছে 2019 সালে সর্বশেষ পরীক্ষা হয়েছে, 20 সাল থেকে 25 সাল পর্যন্ত শর্ট সিলেবাস, এই টপিক ছিল না। এই 6 বছর পরে তোমরা আবার এই টপিক পাচ্ছ সবাই, ঠিক আছে? সো এটার আমাদেরকে কমপ্লেক্স করতে বলছে। দেখো, ফার্স্ট অফ অল তো আমরা প্র্যাকটিসে যাচ্ছি, অ্যান্ড লেটস গেট স্টার্টেড। দেখো, আমার কথা শোনা যাচ্ছে এবং স্ক্রিন কি ক্লিয়ার দেখা যাচ্ছে? নিজেরা কিন্তু প্র্যাকটিসের চেষ্টা করতে হবে। ভাইয়া আগের জি ক্লাসগুলো তো ভাইয়া, দেয় নাই জি ভাইয়া পুরোপুরি দেখা যাচ্ছে। আচ্ছা, আগের ক্লাসগুলো সব দেওয়া আছে, তোমরা বললে আমি সিরিয়ালও করে দিচ্ছি। এই টপিকের আগ পর্যন্ত সবই সিরিয়াল করা, এটাও সিরিয়াল করা আছে। তোমরা বললে আমি দিয়ে দিচ্ছি, ঠিক আছে? কোকা কোলা পছন্দ করো কিনা তোমরা, যদিও কম খাই। ওকে, পয়লা বৈশাখ ইজ আনডাউটেডলি দ্য মোস্ট সেলিব্রেটেড ফেস্টিভ্যাল ইন বাংলাদেশ। এর কমপ্লেক্স, ঠাস করে উত্তর দেওয়া উচিত। বলো, পহেলা বৈশাখ। বস্তু না, কিন্তু বস্তু বাচকের মধ্যে পড়ে। কি হবে এখানে বলো তো? ইট ইজ পহেলা ইট ইজ বৈশাখ। পয়লা ইট ইজ বৈশাখ আর পয়লা হুইচ। পহেলা বৈশাখ, বৈশাখ এটা কি হুইচ আগের ইজ, তাই না? কোশ্চেনটি রিপিট করে দেয়? ইট ইজ পহেলা বৈশাখ, হুইচ ইজ আনডাউটেডলি, যেটা নিঃসন্দেহে। তো ইট ইজ পহেলা বৈশাখ, হুইচ ইজ, তাহলে এটা একটু আমরা কমপ্লেক্স করে আসো। ইট ইজ পহেলা বৈশাখ, ইট ইজ, দেখো
তো ইট ইজ পহেলা বৈশাখ, এরপরে এই দেখো এটা তুমি বসাইলা, ঠিক আছে, যে ইট ইজ পহেলা বৈশাখ, এরপরে হুইচ ইজ, এখন এটা পহেলা বৈশাখ কোনো ব্যক্তি না, বস্তু না, কিন্তু বস্তু বাচক সাবজেক্টের মধ্যে পড়ে। তো ইট ইজ পয়লা বৈশাখ, হুইচ এর পরে বাকিটুকু বসায় দাও। হুইচ ইজ আনডাউটেডলি দ্য মোস্ট সেলিব্রেটেড ফেস্টিভ্যাল ইন বাংলাদেশ, হুইচ ইজ আনডাউটেডলি দ্য, এখন দেখো আমরা কি বসালাম এখানে, ইট ইজ আর হুইচ, আর কোনো কিছু কিন্তু আমাদেরকে বসাতে হয় নাই। তো পয়লা বৈশাখ ইজ আনডাউটেডলি, পয়লা বৈশাখ নিঃসন্দেহে মোস্ট সেলিব্রেটেড ফেস্টিভ্যাল ইন বাংলাদেশ। তো ইট ইজ পয়লা বৈশাখ, হুইচ ইজ আনডাউটেডলি দ্য মোস্ট সেলিব্রেটেড ফেস্টিভ্যাল ইন বাংলাদেশ। ক্লিয়ার? এর পরেরটা দেখো, এবারটা দেখো সিম্পল। ইট ইজ দ্য ফার্স্ট ডে অফ বেঙ্গল ইয়ার, এটা হচ্ছে বাংলা বছরের প্রথম দিন। এটা কি? এটা হচ্ছে বাংলা বছরের প্রথম দিন। হোয়েন, যখন দ্য সিটি রোড, যখন রাস্তার রোড, গেট সো জ্যাম প্যাকড, যখন পুরা সড়কগুলা সব জ্যাম প্যাকড হয়ে যায়। তো ইট ইজ দ্য ফার্স্ট ডে অফ বেঙ্গল ইয়ার হোয়েন, তোমাদেরকে আমি একটা জিনিস দেখাই, দেখো তো এখানে কি আছে, ইট ইজ আছে, কি আছে, ইট ইজ। আচ্ছা ভালো কথা, আমরা একটু খেয়াল করবো, এখানে কি আছে দেখো তো, হোয়েন। ধরো তোমার মাথায় কি সিম্পল করার কোনো আইডিয়া আসছে, বলো তো, মাথায় কি সিম্পল করতে কোনো আইডিয়া আসছে? ভাই এখান থেকে ইটিসটা উঠে যে প্লাস চিহ্ন বলতে বলছেন আর তাহলে প্লাস সব ইট ইজ আর হোয়েনটা আমরা উঠাই দিব, হ্যাঁ। এখানে আছে কি, ইট ইজ, এখানে কি আছে, এখানে আছে ইট ইজ, আর এখানে কি আছে বলো, এখানে আছে হোয়েন। তাহলে এই দুইটা জিনিস উঠাই দিলে এটা অটোমেটিক সিম্পল হয়ে যাচ্ছে, অটোমেটিক সিম্পল হয়েছে। তাহলে দ্য ফার্স্ট ডে অফ বেঙ্গলি ইয়ার, হ্যাঁ দেখো, তাহলে এইটা দাঁড়াচ্ছে যে দা ফার্স্ট ডে অফ বেঙ্গলি ইয়ার, বাংলা বছরের প্রথম দিন, ঠিক আছে। দ্য ফার্স্ট ডে অফ বেঙ্গল ইয়ার হোয়েন, যখন দ্য সিটি রোডস গেটস সো জ্যাম প্যাকড, যখন শহরের রাস্তা পুরোটা কি জ্যাম প্যাকড হয়ে যায়। ব্যাস হয়ে গেল। তাহলে দ্য ফার্স্ট ডে অফ বেঙ্গল ইয়ার, বাংলা বছরের প্রথম দিন, দ্য সিটি রোড গেটস সো জ্যাম প্যাকড। তো ইট ইজ দ্য ফার্স্ট ডে, এইটা এই যে দ্য ফার্স্ট ডে অফ বেঙ্গল ইয়ার হোয়েন দ্য সিটি রোড গেটস সো জ্যাম প্যাকড, এইটার কমপ্লেক্স করতে বললে আমরা এটা দিতাম যে ইট ইজ দ্য ফার্স্ট ডে অফ বেঙ্গল ইয়ার হোয়েন দ্য সিটি রোড গেটস সো জ্যাম প্যাকড। তো এখন এই হোয়েনটা আর ইটিসটা উঠাই দিলে হয়ে যাচ্ছে। তো দ্য ফার্স্ট ডে অফ বেঙ্গল ইয়ার দ্য সিটি রোড গেটস জ্যাম প্যাকড। বুঝতে পারছো নাকি বুঝতে পারো নাই, বলো তো? ক্লিয়ার নাকি ক্লিয়ার না, বুঝতে পারছো না বুঝতে পারো নাই? ঠিক আছে, ওকে। এরপরে আসো, অলমোস্ট এভরিওয়ান এনজয়স দ্য ডে ইন হিজ ওন ওয়ে, এটা করতে বলছে আমাদেরকে প্যাসিভ। এটা কি করতে বলছে? প্যাসিভ। তাহলে দেখো, অলমোস্ট এভরিওয়ান, প্রায় সবাই, এনজয়স দ্য ডে, এই দিনটা এনজয় করে, ইন হিজ ওন ওয়ে, তার নিজ পদ্ধতিতে। তাহলে প্যাসিভ, দেখো প্যাসিভ কিন্তু 100% পাবা। তো প্যাসিভ করতে গেলে সবার আগে কি করতে হয়, অবজেক্টে সাবজেক্ট বানাতে হয়। সাবজেক্ট তাহলে করতে হয়। তাহলে আমরা একটু দেখি যে অলমোস্ট এভরিওয়ান, তো অলমোস্ট এভরিওয়ান এটা হচ্ছে সাবজেক্ট, এনজয়েস, এনজয়েসটা হচ্ছে ভার্ব, আর দ্য ডে, দ্য ডে এটা হচ্ছে অবজেক্ট, আর এই যে যেটা ইন হিজ ওন ওয়ে এটা হচ্ছে অতিরিক্ত অংশ। ইন হিজ ওন ওয়ে এটা হচ্ছে অতিরিক্ত অংশ। তাহলে প্রথমে আমরা অবজেক্টের সাবজেক্ট বানাবো। দেখো তোমরা ভার্বকে আইডেন্টিফাই করবা, ভার্বের আগে যে আছে সে সাবজেক্ট, ভার্বের পরে যে আছে সে অবজেক্ট। এনজয়েস হচ্ছে ভার্ব, এনজয়েস ভার্ব, তাহলে ভার্বের আগে কি আছে, অলমোস্ট এভরিওয়ান, তাহলে এটা হচ্ছে সাবজেক্ট। আর এনজয়েস ভার্বের পরে কি আছে, দা ডে, তাহলে এটা হচ্ছে সাবজেক্ট। আর ইন হিজ ওন এটাকে বলা এক্সটেনশন বা অতিরিক্ত অংশ। তো প্রথমে আমরা অবজেক্ট আর সাবজেক্ট বানাবো। আনো সবাই দা ডে, খেয়াল করো, একটু বুঝে বুঝে খেয়াল করো, দা ডে। এখন দেখো, সবাই দিনটাকে উদযাপন করে। এখন এই সেন্টেন্সের মধ্যে কোনো মোডাল অক্সিলারি, ক্যান, গুড, শ্যাল, শুড, উইল, উড, মে, মাইট, মাস্ট কোনো কিছু আছে নাই। তার মানে টেন্স ও পার্সন অনুযায়ী অক্সিলারি নিতে হবে। মোডাল থাকলে বি প্লাস বি থ্রি হয়, আর মোডাল না থাকলে টেন্স ও পার্সন অনুযায়ী অক্সিলারি ভার্ব নিতে হয়। তাহলে দা ডে ইজ, দা ডে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, এখানে দেখো এনজয়েস আছে, এনজয় ভার্বের সাথে এস বাই এস আছে, তার মানে প্রেজেন্ট টেন্সের ঘটনা, প্রেজেন্ট ইনডিফিনিট। তো এদের অক্সিলারি ভার্ব এম ইজ আর হয়, তাহলে দ্য ডে ইজ। এবার টেন্স অফ পার্সন অনুযায়ী অক্সিলারি ভার্ব নিলাম ইজ। আর প্যাসিভ মানেই মূল ভার্বের কোন ফর্ম বলো তো, ইসের সময় বলেছিলাম রুলস পড়ানোর সময়, প্যাসিভ মানেই ভার্বের কোন ফর্ম, প্যাসিভ মানেই ভার্বের ভিত্তি। তাহলে দ্য ডে ইজ
এনজয়, এনজয়েড, এনজয়েড, এটা হচ্ছে বিধি। তাহলে দ্য ডে ইজ এনজয়েড। এবার বাই প্লাস সাবজেক্টের অবজেক্ট করো। তাহলে বাই নিয়েছো, এবার সাবজেক্টের অবজেক্ট করো, বাই অলমোস্ট এভরিওয়ান। এইবার অতিরিক্ত অংশটা বসায় দাও, ইন হিজ ওন ওয়ে, ইন হিজ ওন ওয়ে। তাহলে দেখো, দ্য ডে ইজ এনজয়েড, কি ছিল এখানে? অলমোস্ট এভরিওয়ান এনজয়েস দ্য ডে ইন হিজ ওন ওয়ে। তো অলমোস্ট এভরিওয়ান এনজয়েস দ্য ডে, তাহলে দ্য ডে ইজ এনজয়েড বাই অলমোস্ট এভরিওয়ান ইন হিজ ওন ওয়ে। এই যে ইন হিজ ওন ওয়ে অতিরিক্ত অংশ, এটাকে এখানেই থেকে যাবে, ইন হিজ ওন ওয়ে। ক্লিয়ার? বুঝতে পারছো না বুঝতে পারো নাই? দেখো, প্যাসিভ থেকে 100% একটা পাবা। এটা কি বুঝতে পারছো না বুঝতে পারো না তোমরা? বুঝতে ভাইয়া পারছি। এটা আচ্ছা, এইবার আসো, অলদো, যদিও আই ডোন্ট লাইক গ্যাদারিং, যদিও আমি আসলে গ্যাদারিং পছন্দ করি না, হুম, কিন্তু আই এনজয় দ্য অ্যাক্টিভিটিস অফ দ্য ডে। তা আমি আসলে গ্যাদারিং পছন্দ করি না, তারপর এই দিনের কার্যক্রম আমার ভালো লাগে। তো দেখো, অলদো, যদিও আই ডোন্ট লাইক গ্যাদারিং, যদিও আমি গ্যাদারিং পছন্দ করি না, তবুও আই এনজয় দ্য অ্যাক্টিভিটিস অফ দিস ডে, কিন্তু এই দিনের কার্যক্রম আমার ভালোই লাগে। তো দো অলদো থাকলে সেটার কম্পাউন্ড করতে হয় বাট দ্বারা, আর সিম্পল করতে হয় ইনস্পাইট অফ বা ডিসপাইট দ্বারা। ইনস্পাইট অফ ডিসপাইট দিয়ে সিম্পল, বাট দিয়ে কম্পাউন্ড, আর দো অলদো দিয়ে কমপ্লেক্স। তোমাদের মনে আছে শখটা, যে শখটা হোমওয়ার্ক দিছিলাম, ইনস্পাইট অফ ডিসপাইট বাট দো অলদো, মনে আছে সবার? জি ভাইয়া, জি ভাইয়া। দেখো, এই শখ ঠুটস্থ থাকতে হবে, ওই শখ ঠুটস্থ না থাকলে কিন্তু হবে না। টু ডট ডট টু, ভেরি ডট ডট অ্যান্ড সো ডট ডট দ্যাট। ঠিক আছে, প্রেজেন্ট পার্টিসিপল অ্যান্ড ইফ, এটা মনে রাখতে হবে। ইনস্পাইট অফ বা ডিসপাইট কম্পাউন্ড করতে হয় বাট দ্বারা, কমপ্লেক্স করতে হয় দোল দো দ্বারা। তো দোল দো আছে মানে কমপ্লেক্স আছে, কম্পাউন্ড করতে হয় বাট দ্বারা। তো আই ডোন্ট লাইক গ্যাদারিং, তো অল দো তো উঠে যাবে, কারণ এখন এটা হয়ে যাচ্ছে কম্পাউন্ড, কম্পাউন্ডে অল দো লাগে না। তো এই অল দোটা উঠে আমরা বসাবো আই ডোন্ট লাইক গ্যাদারিং। এবার কমা সোজা, এই যে যে কমাটা, এই কমাটা উঠে যাবে। কমাটা উঠে এখানে কি বসবে? বাট। ইনস্পাইট অফ ডেসপাইট দো অলদো থাকলে তার কম্পাউন্ড করতে হয় বাট দ্বারা। তো এখানে কি দিব আমরা? বাট। তো দেখো, অলদো আই ডোন্ট লাইক গ্যাদারিং, যদিও আমি গ্যাদারিং পছন্দ করি না, আই এনজয় দ্য অ্যাক্টিভিটিস অফ দিস ডে, কিন্তু এই দিনের কার্যক্রম আমি অনেক উপভোগ করি বা আমি অনেক এনজয় করি। ঠিক আছে, তো আই ডোন্ট লাইক গ্যাদারিং বাট বাকিটুকু বসায় দাও, আই এনজয় দ্য অ্যাক্টিভিটিস অফ দ্য ডে। একবারে সিম্পল। দেখো, সো আই ডোন্ট লাইক গ্যাদারিং বাট আই এনজয় দ্য অ্যাক্টিভিটিস অফ দিস ডে। ওকে, এটা কিন্তু একবারে সিম্পল ছিল। আমি গ্যাদারিং পছন্দ করি না, কিন্তু এই দিনের কাজ আমার ভালো লাগে। এটা কি ক্লিয়ার না ক্লিয়ার না বলো তো? এটার কম্পাউন্ড ভাইয়া, তুমি একটা ভাইয়া এখন কোয়েশ্চেন ছিল। একদম সহজ, একটু মনোযোগ দিবা, একটু সাহস রাখবা, 2-3 ভাবে চিন্তা করবা, দেখবা হয়ে গেছে। এরপরটা আমাদেরকে পজিটিভ করতে বলেছে। কি করতে বলেছে আমাদেরকে? পজিটিভ। এখন পজিটিভ করব আমরা কি দ্বারা? নো আদার দিয়ে না ভেরি ফিউ দিয়ে? তো এটা নির্ভর করে কোয়েশ্চেনের উপর। নো আদার দেন এনি আদার দা, ভেরি ফিউ দেন মোস্ট আদার অন অফ দা। মনে আছে কার কার? আমি একটু জানতে চাই, বলো তো। জি ভাইয়া। ভাইয়া মনে আছে। হুম, বারবার মাথার মধ্যে একটা ঢুকাইছিলাম, মনে পঁচিশ আছে? নো আদার দেন এনি আদার দা, ভেরি ফিউ দেন মোস্ট আদার অন অফ দা। তো ইট ইজ অন অফ দ্য মোস্ট ইন্টারেস্টিং ডেজ অফ দ্য ইয়ার। তো এখানে কি শুধু দা আছে নাকি অন অফ দা আছে? দেখো তো, ভেরি ফিউ আর নো আদার। তো নো আদার দেন এনি আদার দা থাকে সুপারলেটিভে, আর ভেরি ফিউ দেন মোস্ট আদার অন অফ দা থাকে। এখন এখানে কোনটা আছে, দা না অন অফ দা? অন অফ দ্য। অন অফ দা। তাহলে অন অফ দা যদি থাকে, আমি একটু তোমাদেরকে আবার মনে করাই দিই, হ্যাঁ, যারা ক্লাসগুলো দেখো নাই বিগত, একটু ব্যাকে যে আবার দেখে আসবা, ঠিক আছে? দেখো, যদি নো আদার থাকে, তাহলে তার কম্পারেটিভ করতে হয় দেন ইন আদার দিয়ে, সুপারলেটিভ করতে হয় দা দিয়ে। আর যদি ভেরি ফিউ থাকে, তার কম্পাউন্ড করতে হয় দেন, কম্পারেটিভ করতে হয় দেন মোস্ট আদার দিয়ে, আর সুপারলেটিভ করতে হয় অন অফ দা দিয়ে। সেম ভাবে যদি দা থাকে, তার কম্পারেটিভ করতে হয় দেন ইন আদার দিয়ে, পজিটিভ করতে হয় নো আদার দিয়ে। আর যদি অন অফ দা থাকে, তার কম্পারেটিভ করতে হয় দেন মোস্ট আদার দিয়ে, পজিটিভ করতে হয় ভেরি ফিউ দিয়ে। তো এখন আমাদের আছে অন অফ দা। তাহলে পজিটিভ করতে বললে কাকে লাগবে? আমাদের ভেরি ফিউ কে লাগবে। কাকে লাগবে?
ভেরি ফিউ, এই এই জিনিসটাই আমি দেখানোর জন্য ব্যাখ্যা গেলাম তোমাদেরকে, যে এই রুলস গুলা যখন পড়াইছি মনে আছে কার কার, বা কেউ ভুলছো কিনা। তো ইট ইজ ওয়ান অফ দ্য মোস্ট ইন্টারেস্টিং ডেজ অফ দ্য ইয়ার। সো ভেরি ফিউ, ভেরি ফিউ, কেন আমরা ভেরি ফিউ নিব? কারণ এখানে অন অফ দা আছে, দা নাকি অন অফ দা, কি আছে এখানে? এখানে আছে অন অফ দা, ওকে। তো ভেরি ফিউ, এবার ডেজ নিবা সাবজেক্ট, হ্যাঁ। তো ভেরি ফিউ ডেজ, ডে না, ডেজ আছে কিন্তু প্লুরাল। তো ভেরি ফিউ ডেজ, এবার ডেজ যদি প্লুরাল হয়, প্লুরাল হয় তাহলে এই ইচটা আর হয়ে যাবে। এখানে ডেজ আছে, ডেজ দেখো, ডে না, ডেজ প্লুরাল, ভেরি ফিউ প্লুরাল কিন্তু। তো ইট ইজ ওয়ান অফ দ্য মোস্ট ইন্টারেস্টিং ডেজ অফ দ্য ইয়ার। সো ভেরি ফিউ ডেজ, এবার এই এম ইজ আরটা, এই ইজটা এখানে আর হয়ে যাবে কারণ ডেজ প্লুরাল। তো ভেরি ফিউ ডেজ আর অ্যাজ, সো ডট ডট অ্যাজ বা অ্যাজ ডট ডট অ্যাজ একটা নিতে হয়, অ্যাজ ইন্টারেস্টিং অ্যাজ, দেখো ইট, দেখো এখানে একটু খেয়াল করো। তো ইট ইজ ওয়ান অফ দ্য মোস্ট ইন্টারেস্টিং ডেজ অফ দ্য ইয়ার, তো ভেরি ফিউ ডেজ, এখন এই অফ দ্য ইয়ার তোমরা এই ডেজের সাথেই বসাই দিবা, ডেজ, ভেরি ফিউ ডেজ অফ দ্য ইয়ার আর অ্যাজ ইন্টারেস্টিং অ্যাজ ইট, ব্যাস। ভেরি ফিউ ডেজ অফ দ্য ইয়ার, বছরের খুব খুব কম দিনই আর অ্যাজ ইন্টারেস্টিং অ্যাজ ইট। ভেরি ফিউ ডেজ অফ দ্য ইয়ার, এই ডেজ অফ দ্য ইয়ার একসাথেই বসে যাবে, ভেরি ফিউ ডেজ অফ দ্য ইয়ার আর অ্যাজ ইন্টারেস্টিং অ্যাজ ইট। ক্লিয়ার? এটা ক্লিয়ার সবাই এই পাঁচটা? ওকে, জি ভাইয়া। পজিটিভ। এইবার কুমিল্লা বোর্ড 2016, 20 সালের পরে তোমরাই প্রথম ব্যাচ যাদের পরীক্ষাতে হচ্ছে যে এটা থাকবে। ওকে, প্রথমটা আছে কম্পাউন্ড করতে বলছে আমাদেরকে, চলো আমরা ফার্স্ট একটা কম্পাউন্ড করি। কুমিল্লা বোর্ড, দেখো কুমিল্লা তো বিভাগ হয়ে যাচ্ছে খুব শীঘ্রই, কুমিল্লার মানুষের সুদিন আসতেছে। তো আওয়ার ফ্রিডম ফাইটার্স ফট ফর দ্য কান্ট্রি উইথ এ প্যাট্রিয়টিক জিল, আমাদের মুক্তিযোদ্ধারা দেশের জন্য যুদ্ধ করেছিল একটা দেশপ্রেমের স্পৃহা নিয়ে, উইথ এ প্যাট্রিয়টিক জিল, প্যাট্রিয়টিক মানে দেশপ্রেমের আকাঙ্ক্ষা নিয়ে, দেশপ্রেমের আকুতি নিয়ে, স্পৃহা নিয়ে তারা যুদ্ধ করেছিল। তাহলে কম্পাউন্ড করতে বলছে, কম্পাউন্ড করতে হয় তিনটা জিনিস দ্বারা, সাধারণত হয় অ্যান্ড, নয় অর, নয়তো বাট, অ্যান্ড অর বাট। তো এখানে বাটও হবে না, কারণ বাট বসে ইন স্পাইট অফ, ডেসপাইট বা দোলদ থাকলে, এখানে অরও হবে না, তো এখানে হবে কি অ্যান্ড। তো দেখো আওয়ার ফ্রিডম ফাইটার্স ফট ফর দ্য কান্ট্রি উইথ এ প্যাট্রিয়টিক জিল, তো ইট ইজ আওয়ার ফ্রিডম ফাইটার্স, দেখো ইট, সরি, আওয়ার ফ্রিডম ফাইটার্স ফট ফর দ্য কান্ট্রি উইথ এ প্যাট্রিয়টিক জিল। অ্যান্ড দিয়ে আমরা দুই ভাগে ভাগ করবো এই জিনিসটাকে, কি দিয়ে? অ্যান্ড দিয়ে, অ্যান্ড এর আগে একটা ক্লজ থাকবে, অ্যান্ড এর পরে আরেকটা ক্লজ থাকবে, ঠিক আছে? দুই ভাবে করা যায়, দেখো আওয়ার ফ্রিডম ফাইটার্স ফট, ফাইটের ভিতর আর কি, ফট ফর দ্য কান্ট্রি, দেখো আওয়ার ফ্রিডম ফাইটার্স ফট ফর দ্য কান্ট্রি, এবার অ্যান্ড নিলাম আমরা। কম্পাউন্ড করতে হয় তিনটা জিনিস দ্বারা, হয়তো অ্যান্ড লাগে, নয়তো অর লাগে, নয়তো বাট লাগে, আর কিছু না। তার ফ্রিডম ফাইটার্স ফট ফর দ্য কান্ট্রি, অ্যান্ড দিয়েছি আমরা, অ্যান্ড দে হ্যাড এ প্যাট্রিয়টিক জিল, এবং তাদের মধ্যে কি ছিল? দেশপ্রেমের স্পৃহা, দে হ্যাড এ প্যাট্রিয়টিক জিল, এবং তাদের মধ্যে ছিল দেশপ্রেমের স্পৃহা। দেখো, তাহলে আওয়ার ফ্রিডম ফাইটার্স ফট ফর দ্য কান্ট্রি উইথ এ প্যাট্রিয়টিক জিল, তা আওয়ার ফ্রিডম ফাইটার্স ফট ফর দ্য কান্ট্রি অ্যান্ড, এবং পাস্ট টেন্সের ঘটনা যেহেতু ফাইটের জায়গা ফট দিছে, তাহলে অ্যান্ড দিলাম ক্লজ মার্কার এটাকে কম্পাউন্ড করার জন্য, অ্যান্ড দিয়ে দে হ্যাড এ প্যাট্রিয়টিক জিল, এই দে হ্যাডটুকু আমাদেরকে কম্পাউন্ড করার জন্য আনতে হয়েছে, সাবজেক্ট আর অক্সিলারি ভার্ব, অ্যান্ড দে হ্যাড এ প্যাট্রিয়টিক জিল, ঠিক আছে? অ্যান্ড দে হ্যাড এ প্যাট্রিয়টিক জিল, ঠিক আছে? বুঝছো না বুঝো নাই? আমাদের মুক্তিযোদ্ধারা দেশের জন্য যুদ্ধ করেছিল এবং তারা করেছিল দেশপ্রেমের স্পৃহা নিয়ে, অ্যান্ড দে হ্যাড এ প্যাট্রিয়টিজম। ক্লিয়ার? সো কম্পাউন্ড, কিন্তু ভাই অ্যান্ড এটা রাখবে একটু বাট, বলছেন। কম্পাউন্ড এই তিনটা জিনিস ছাড়া কিন্তু করতে হবে না, হয় অ্যান্ড নিতে হবে, এখানে অর বসবে না, বাটও বসবে না, তাহলে অর্থ চেঞ্জ হয়ে যাবে কিন্তু।
আচ্ছা, দে আর দ্য মোস্ট কারেজাস সন্স অফ আওয়ার নেশন, তারা আমাদের জাতির সব থেকে সাহসী সন্তান। তো অবশ্যই মুক্তিযোদ্ধারা এই জাতির সবচেয়ে সাহসী সন্তান। তো দে আর দ্য মোস্ট কারেজাস সন্স অফ আওয়ার নেশন, এখন এটার পজিটিভ করতে বলেছে। তো ভালো, পজিটিভ করতে দিচ্ছে। এখন পজিটিভ দুই ভাবে হয়, হয় নো আদার নয়তো কি ভেরি ফিউ। এখানে কোনটা লাগবে আমাদের বলো তো? No other, no other. Because one of the কারণ একটু আগে তোমাদের দেখাইছি নো আদার দেন এনি আদার দা, ভেরি ফিউ দেন মোস্ট আদার অন অফ দা। এখন এখানে কি অন অফ দা আছে না শুধু দা আছে? শুধু দা, তার মানে কি লাগবে আমাদের? নো আদার, নো আদার। এবার সাবজেক্ট বসাও, সন্স অফ আওয়ার নেশন, তা আমাদের জাতির কোন সন্তানেরা, নো আদার সন্স অফ আওয়ার নেশন। দেখো, দে আর দ্য মোস্ট কারেজাস সন্স অফ আওয়ার নেশন। তো নো আদার সন্স অফ আওয়ার নেশন ইজ অ্যাজ কারেজিয়াস, ইজ অ্যাজ কারেজিয়াস অ্যাজ দেম। দেখো, সো দে আর দ্য মোস্ট কারেজাস সন্স অফ আওয়ার নেশন, তারা আমাদের জাতির সবচেয়ে সাহসী সন্তান। তো নো আদার সন্স অফ আওয়ার নেশন ইজ অ্যাজ কারেজাস অ্যাজ দেম। নো আদার সন্স অফ আওয়ার নেশন ইজ, এই অ্যাজ ডট অ্যাজ কিন্তু শুধুমাত্র পজিটিভের ক্ষেত্রে বসবে, কম্পারেটিভ বা সুপারলেটিভ কিন্তু অ্যাজ বসে না। ঠিক আছে, হি ইজ, দেখো নো আদার বয় ইন দ্য ক্লাস ইজ অ্যাজ স্মার্ট অ্যাজ হি বা অ্যাজ হিম। দেখো, এটা কি বুঝছো না বুঝো নাই? বুঝছো না ভাইয়া ইস কেন হলো আট না হয়? হ্যাঁ বুঝছি দেখো, সো ভাইয়া তাই একদিন নো আদার সন্স অফ আওয়ার নেশন ইজ অ্যাজ কারেজাস অ্যাজ দেম, তাদের মতো সাহসী সন্তান আর কেউ নাই। এই দা আর অন অফ দা খেয়াল করতে হবে। আচ্ছা, এইবার একটা প্যাসিভ দিয়েছে আমাদেরকে, এটা সুন্দর একটা প্যাসিভ, আমরা একটু করার চেষ্টা করবো প্রত্যেকে। দেখো, এগুলা কিন্তু আমি খুবই সহজ কোশ্চেন মনে করি, এখানে কিন্তু কঠিন কিচ্ছু নাই। ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স কঠিন কোনো টপিকই না, শুধু শুধু স্টুডেন্টরা ভয় পায়। দেখো, এভরিবডি, প্রত্যেকে, অ্যাডমায়ার্স অ্যান্ড রেসপেক্ট দেম গ্রেটলি, প্রত্যেকে ব্যাপকভাবে তাদেরকে প্রশংসা করে, অ্যাডমায়ার করে, অ্যান্ড রেসপেক্ট এবং শ্রদ্ধা করে, গ্রেটলি ব্যাপকভাবে। তো প্রথমে সাবজেক্ট আছে, অ্যাডমায়ার অ্যান্ড রেসপেক্ট, এই দুটো হলো ভার্ব, অ্যান্ড দ্বারা যুক্ত করা। দেম হচ্ছে অবজেক্ট, আর গ্রেটলি। তো দেম প্রথমে অবজেক্টের সাবজেক্ট বানাও, তাহলে দে। এবার দের পরে অ্যাডমায়ার্স অ্যান্ড রেসপেক্টস আছে, তার মানে অ্যাডমায়ারের সাথে এস আছে, অ্যাডমায়ার্স। রেসপেক্টের সাথে এস আছে, রেসপেক্টস। তার মানে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, তাই সাবজেক্টের সাথে এস, ভার্বের সাথে এস বাই এস যুক্ত হয়েছে, সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার বলে। তো এস বাই এস যেহেতু আছে, তার মানে প্রেজেন্ট টেন্স, তো অক্সিলিয়ারি ভার্ব কে এম ইজ অথবা আর। তো দের পরে তো ইজও বসে না, এমও বসে না, বসে কি আর। তো দে আর। এইবার টেন্স অফ পার্সন অক্সিলিয়ারি ভার্ব যদি নাও, এরপরে শুধু ভার্বের ভি থ্রি নিতে হবে, অ্যাডমায়ার্ড অ্যান্ড রেসপেক্টেড। তো দুইটা ভার্ব আছে অ্যান্ড দ্বারা যুক্ত করা, দুইটা ভি থ্রি হবে। অ্যাডমায়ার্ড এর ভি থ্রি করলে রেসপেক্টেরও ভি থ্রি করতে হবে অটোমেটিক, অ্যান্ড এর আগে পরে সেম। অ্যান্ড এর আগে ভার্বের ভি থ্রি দিলে পরে অ্যান্ড এর ভি থ্রি দিতে হয়। অ্যান্ড এর আগে ভার্বের সাথে আইএনজি দিলে অ্যান্ড এর পরেও ভার্বের সাথে আইএনজি দিতে হয়। অ্যান্ড এর আগে ভার্বের বেস ফর্ম থাকলে অ্যান্ড এর পরেও ভার্বের বেস ফর্ম দিতে হয়। তো এভরিবডি অ্যাডমায়ার্স এন্ড রেসপেক্ট দেম গ্রেটলি, তো দে আর অ্যাডমায়ার্ড এন্ড রেসপেক্টেড বাই এভরিবডি গ্রেটলি, অথবা গ্রেটলি আগেও বসাইতে পারো, গ্রেটলি বাই এভরিবডি, বাই এভরিবডি। দেখো, সো এভরিবডি প্রত্যেকে অ্যাডমায়ার্স এন্ড রেসপেক্ট দেম গ্রেটলি, আর দে আর অ্যাডমায়ার্ড এন্ড রেসপেক্টেড গ্রেটলি বাই এভরিবডি। প্যাসিভ কি কঠিন বলো তো? কঠিন প্যাসিভ আসে না সহজ প্যাসিভ আসে, এটা বলো তো? জাস্ট অ্যামিজার দিয়ে, হ্যাঁ জাস্ট অ্যামিজার দিয়ে। ইন্টারোগেটিভ, দেখো, নোবডি ডিনাইজ, এটা তো ইন্টারোগেটিভ, এটা তো আরো সহজ। ঠিক আছে, নোবডি ডিনাইজ দেয়ার কন্ট্রিবিউশন টু দেয়ার মাদারল্যান্ড, কেউ মাতৃভূমির প্রতি তাদের অবদান অস্বীকার করে না। আচ্ছা, নোবডি থাকলে এক এক কথায় উত্তর হয়, একটা শব্দ যোগ করতে হয়, কি বলতো? এই নোবডির জায়গায় জাস্ট হু দিতে হয়, আর লাস্টে একটা প্রশ্নবোধক চিহ্ন। ঠিক আছে, হু দিয়ে বাকিটুক। দেখো, নোবডি ডিনাইজ দেয়ার কন্ট্রিবিউশন টু দেয়ার মাদারল্যান্ড, মাতৃভূমির প্রতি কেউ তাদের অবদান অস্বীকার করে না।
তাই নোবডির জায়গায় জাস্ট দিলা হু। তাহলে হু ডিনাইজ, কে অস্বীকার করে দেয়ার কন্ট্রিবিউশন টু দেয়ার মাদারল্যান্ড, কে তাদের অবদান অস্বীকার করে, কেউই অস্বীকার করে না। সো নোবডি ডিনাইজ দেয়ার কন্ট্রিবিউশন টু দেয়ার মাদারল্যান্ড, হু ডিনাইজ দেয়ার কন্ট্রিবিউশন টু দেয়ার মাদারল্যান্ড। ওকে, সহজ, একবারে সহজ ভাইয়া। ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স কঠিন কোনো টপিকই না। আচ্ছা, এইবার আমাদেরকে একটা নেগেটিভ দিল, প্রথমবার আমরা পেলাম একটা নেগেটিভ আছে, সেটার অ্যাফার্মেটিভ আমাদের করতে হবে। গুড। দেখো তো এটা একেবারে সহজ, একটু নিজেরা সলভ করো তো। দে উইল নেভার বি ফরগটেন বাই দেয়ার কান্ট্রিমেন টু দ্য এন্ড, শেষ পর্যন্ত কোনোদিনই বাংলার মানুষ তাদেরকে ভুলবে না, কখনো না। তো নেভার থাকলে কি দিতে হয়? অলওয়েজ থাকলে যদি নেভার দেয়, তাহলে নেভার থাকলে কি দিতে হয়? অলওয়েজ। আর ফরগটেন এর কি দিতে হয়? অ্যাফার্মেটিভ করতে বিপরীত শব্দ। রিমেম্বার। তাহলে কি হবে? তাহলে আমরা একটু করি, সলভ করে আসো। তাহলে দে, প্রথমে কি দিলাম? দে, এরপরে উইল, এবার নেভার থাকলে কি? অলওয়েজ, নেভারের জায়গায় জাস্ট দিয়ে দিলা অলওয়েজ, দে উইল অলওয়েজ বি। এবার ফরগটেন, ভার্বের ভি থ্রি, এই ভার্বের ভি থ্রি জায়গা ফরগটেন, ফরগেট মানে ভুলে যাওয়া, আর রিমেম্বার মানে স্মরণ করা, তাহলে বিপরীত শব্দ রিমেম্বার। তাহলে দে উইল অলওয়েজ বি রিমেম্বার্ড, যেহেতু ফরগটেনের ভি থ্রি ছিল, রিমেম্বারেরও ভি থ্রি, তো দে উইল অলওয়েজ বি রিমেম্বার্ড বাই দেয়ার কান্ট্রিমেন টু দ্য এন্ড। ঠিক আছে, বাই দেয়ার কান্ট্রিমেন টু দ্য এন্ড। দেখো তাহলে দে উইল নেভার বি ফরগটেন বাই দেয়ার কান্ট্রিমেন টু দ্য এন্ড, তো দে উইল নেভার বি ফরগটেন, এটা কি হয়ে গেল? দে উইল অলওয়েজ বি রিমেম্বার্ড বাই দেয়ার কান্ট্রিমেন টু দ্য এন্ড। ক্লিয়ার? সহজ। এরপরটা রাজশাহী বোর্ডের কোয়েশ্চেন একটু ইউনিক হয়, চলো তো আমরা একটু দেখি। প্রথমটা আমাদের করতে বলেছে এক্সক্লামেটরি, খুবই ভালো কথা, চলো আমরা শুরু করে দেই। ফার্স্ট একটা এক্সক্লামেটরি প্যাসিভ। দেখো, ক্রিকেট ইজ এ ভেরি এক্সাইটিং গেম, এই আছে। তাহলে এক্সক্লামেটরি করতে যদি আর্টিকেল পাওয়া যায় সেন্টেন্সে, তাহলে সেখানে হটে বা হটেন বসে। বাকিটা তোমাদের পারার কথা, কি দিবা বলো এখানে? Hot and exciting game. হট হবে ভাইয়া, হট এক্সাইটিং গেম ক্রিকেট ইজ। গুড। ওকে, যদি আর্টিকেল থাকে, যদি কি থাকে, যদি আর্টিকেল থাকে, তাহলে সেখানে কি বসে? হটে বা হটেন। তাহলে হোয়াট, এখন এ দিব না এন দিব, এটা নির্ভর করে, এই ভেরি বা গ্রেট তো উঠে যাবে, এই ভেরি বা গ্রেট উঠে যাবে। এখন আমি যদি এক্সাইটিং বসাই, হ্যাঁ, তাহলে এক্সাইটিং এর ইটা কি বলতো? ইটা ভাওয়েল, তো এখানে এন হবে, হটে বা হটেন। তো হট এন এক্সাইটিং গেম। এবার বাকিটুকু বসাও ফার্স্টের থেকে, যে ক্রিকেট ইজ, ক্রিকেট ইজ, তাহলে লাস্ট একটা দিয়ে দিবা বিস্ময়সূচক চিহ্ন। দেখো, তাহলে ক্রিকেট ইজ এ ভেরি এক্সাইটিং গেম, যেহেতু এখানে আর্টিকেল এ ছিল, সেহেতু হটে বা হটেন দিয়ে করতে হবে, হটে বা হটেন। এবার ভেরি এক্সাইটিং, ভেরির পর এক্সাইটিং আছে, তো ভেরিটা উঠে যাবে, এক্সাইটিংটা বসবে। ভেরি বা গ্রেট উঠে যায় যখন এক্সক্লামেটরি করতে হয়। তো এই এটা তখন এক্সাইটিং এর ই ভাওয়েল হওয়ার কারণে এটা এন হয়ে গেল। তো হট অ্যান্ড এক্সাইটিং গেম, এই গেম পর্যন্ত লিখলে, লেখার পরে এবার ফার্স্টে সাবজেক্ট আর অক্সিলারিটা আবার বসায় দিবা, যে হোয়াট অ্যান এক্সাইটিং গেম, লাস্টে ক্রিকেট ইজ, তো এই যে বসাই দিছো ক্রিকেট ইজ। আর এক্সক্লামেশন চিহ্ন না দিলে কিন্তু জেলাও সেই কদু, কোনো মার্কস পাবে না, কোনো লাভ হবে না। কারণ এক্সক্লামেটরি করতে বলছে, তুমি শেষে যে ভুলে এক্সক্লামেশন চিহ্নই দাও নাই, তাহলে কিন্তু আম সালা দুটেই যাবে। ঠিক আছে? আচ্ছা, এরপরে দেখো রিভিউ, এরপর একটা করো তো নিজেরা। পিপুল অফ অল এজেস এনজয় দিস গেম, সব বয়সের মানুষ এই গেমটা এনজয় করে, সকল বয়সের মানুষ, সব বয়সের মানুষ এই গেমটাকে পছন্দ করে। ওয়াটারমার্ক, ওয়াটারমার্ক, ড্র, ইনসার্ট, রিভিউ, ভিউ। ওকে, এরপরটা করো, মাথার মধ্যে একটু সাজাও, তারপর আমি তো আছি সলভ করার জন্য, বাট এটা তোমাদের পারা উচিত। দেখো কি আছে বলো। পিপুল অফ অল এজেস মানে সব বয়সের মানুষ। হুম, সব বয়সের মানুষ এনজয় দিস গেম, সব বয়সের মানুষ এই গেম এনজয় করে, শুধু তরুণরা না, ঠিক আছে, বা শুধু বৃদ্ধ না,
তো একেবারে সহজ প্যাসিভ। বলো, তোমরা বলো। দিস গেম ইজ, বলো, একেবারে সহজ। দিস গেম ইজ এনজয়েড বাই, This game is এনজয়েড বাই পিপুল অফ অল এজেস। প্রথমে দিস গেম, এই এনজয় কি তাই বলো? এনজয় হচ্ছে ভার্ব। তো এনজয় যদি ভার্ব হয় তাহলে এর আগে যে আছে সে সাবজেক্ট, এর পরে যে আছে সে অবজেক্ট। তাহলে অবজেক্টের সাবজেক্ট বানানো, তাহলে দিস গেম, অক্সিলারি ভার্ব ইজ, এনজয়েড ভিতরে এনজয়েড বাই পিপল অফ অল এজেস। ঠিক আছে, এই গেম সব বয়সের মানুষ এনজয় করে। তাহলে দিস গেম ইজ এনজয়েড বাই পিপল অফ অল এজেস। ঠিক আছে, বাই পিপল অফ অল এজেস। আচ্ছা, এরপরে আসো। অ্যাট প্রেজেন্ট, বর্তমানে ক্রিকেট ইজ দ্য মোস্ট পপুলার গেম ইন আওয়ার কান্ট্রি। বর্তমানে ক্রিকেট আমাদের দেশের সব থেকে জনপ্রিয় খেলা। বর্তমানে ক্রিকেট আমাদের দেশের সবচেয়ে জনপ্রিয় খেলা। তাহলে দা মোস্ট পপুলার নাকি অন অফ দা মোস্ট পপুলার? কি বলছে এখানে, দা না অন অফ দা বাচ্চারা? কি আছে? তাহলে কি ভেরি ফিউ না নো আদার? কোন রুলে পড়ে? no other. নো আদার। তা নো আদারের কম্পারেটিভ করতে কি দেন মোস্ট আদার নাকি দেন এনি আদার? বলো তো কার কার? Then any other. গুড, তোমরা অনেক শার্প আছো, তোমরা অনেক শার্প, ঠাস করে ধরে ফেলো। তো দেন এনি আদার, নো আদার, দেন এনি আদার, দা, ভেরি ফিউ, দেন মোস্ট আদার, অন অফ দা। তো এখানে শুধু দা আছে। সো আমরা এটাকে যখন কম্পারেটিভ করতে যাব, তো এখানে যা আছে সবকিছু ঠিকঠাক থাকবে, শুধু ডিগ্রিটা, পপুলার, মোর পপুলার, মোস্ট পপুলার, তো ডিগ্রিটা চেঞ্জ হবে আর দেন এনি আদার আসবে। তাহলে লেখো অ্যাট প্রেজেন্ট, এটা হচ্ছে সবচেয়ে সহজ, ক্রিকেট। দেখো অ্যাট প্রেজেন্ট ক্রিকেট ইজ, এখন মোস্ট পপুলার ছিল সুপারলেটিভে, কিন্তু আমরা তো এখন করতেছি কম্পারেটিভ। কম্পারেটিভে তো আর মোস্ট পপুলার না, মোর পপুলার। তো অ্যাট প্রেজেন্ট বর্তমানে ক্রিকেট ইজ মোর পপুলার। মোস্ট পপুলার ছিল, সেটা কি গেল মোর পপুলার। অ্যাট প্রেজেন্ট বর্তমানে ক্রিকেট ইজ মোর পপুলার দেন এনি আদার। দেন মোস্ট আদার না কিন্তু, দেন এনি আদার। এবার বাকিটুকু বসায় দাও, গেম ইন আওয়ার কান্ট্রি, দেন এনি আদার গেম ইন আওয়ার কান্ট্রি। দেখো এটা একবার সহজ। তাহলে অ্যাট প্রেজেন্ট ক্রিকেট ইজ দ্য মোস্ট পপুলার, এটা কি গেল? অ্যাট প্রেজেন্ট ক্রিকেট ইজ মোর পপুলার দেন এনি আদার গেম ইন আওয়ার কান্ট্রি। আমাদের দেশে যে কোনো খেলাচ্ছে। সো ইজি। আমরা দুইটা জিনিস চেঞ্জ করছি, এক, মোস্ট পপুলার রে আমরা মোর পপুলার বানাইছি কারণ কম্পারেটিভ, আর এই দাটা উঠাইয়ে আমরা আনছি দেন এনি আদার। দাটাকে চেঞ্জ করে আমরা কি এনেছি, দেন এনি আদার। এই দুইটা জিনিস আমরা চেঞ্জ করছি। দো ক্রিকেট ইজ এ কস্টলি গেম, পিপল অফ অল ক্লাসেস এনজয় প্লেইং ইট। যদিও ক্রিকেট একটা খুবই কস্টলি, ব্যয়বহুল খেলা, আসলে ক্রিকেট এক্সপেন্সিভ খেলা, কিন্তু সব বয়সের মানুষ এটা এনজয় করে, উপভোগ করে। তো দো অলদো যদি থাকে, তার সিম্পল করতে, কম্পাউন্ড করতে কি লাগে? তো ইনস্পাইট অফ বা ডেসপাইট, বাট, দো অলদো। দো অলদো থাকলে সেটা কমপ্লেক্স হয়, তার কম্পাউন্ড করে বাট দ্বারা, তার সিম্পল করে ইনস্পাইট অফ বা ডেসপাইট দ্বারা। এখন আমাদের কি করতে বলছে, কম্পাউন্ড না সিম্পল? বলো। সিম্পল। কম্পাউন্ডও করব, সিম্পলও করব, আমরা দুইটাই করব। ঠিক আছে, আচ্ছা, আমি একটু লিখে রাখি যে আমরা দুইটাই করব, কারণ আমাদের প্র্যাকটিস হয়ে যাক। দেখো, তো সিম্পল হচ্ছে ইনস্পাইট অফ বা ডেসপাইট। ঠিক আছে, তো তুমি দিলা যে ইনস্পাইট অফ, এখন অফ একটা প্রিপোজিশন, ইনস্পাইটের সাথে অফ বসে, বাট ডেসপাইটের সাথে কিন্তু অফ বসে না। তো ইনস্পাইট অফ বিং এ কস্টলি গেম, ইজটা, ইজ আসছে অ্যামিজারের উৎপত্তি কার থেকে? বি থেকে। অ্যামিজারের উৎপত্তি কার থেকে? বি থেকে। তো বিটা কি হয়ে যায়? আইএনজি হয়ে যায়, বিং। ইনস্পাইট অফ বিং এ কস্টলি গেম, একটা কস্টলি গেম হওয়া সত্ত্বেও পিপুল অফ অল ক্লাসেস এনজয় প্লেইং ইট, সব বয়সের মানুষ এটা খেলে। ঠিক আছে, তাহলে একটা গেল। ইনস্পাইট অফ বিং এ কস্টলি গেম। আবার এটাকে ডেসপাইট দিয়েও করা যায়, কিভাবে? তো ডেসপাইট ক্রিকেট ইজ এ কস্টলি গেম, ডেসপাইট মানে কি সত্ত্বেও। তো ডেসপাইট ক্রিকেট ইজ এ কস্টলি গেম, তো ক্রিকেট একটা কস্টলি গেম হওয়া সত্ত্বেও পিপল অফ অল ক্লাসেস এনজয়। তো ডেসপাইট দিলে বিং হবে না, কারণ ডেসপাইটের সাথে কিন্তু অফ বসে না। সো ডেসপাইট ক্রিকেট ইজ এ কস্টলি গেম। ডেসপাইট মানে সত্ত্বেও, ক্রিকেট একটা, তো ডেসপাইট ক্রিকেট
ইজ এ কস্টলি গেম, পিপুল অফ অল ক্লাসেস এনজয় ইট, অথবা ইনস্পাইট অফ বিং এ কস্টলি গেম, পিপুল অফ অল ক্লাসেস এনজয় ইট। এই বিং কোত্থেকে আসলো? এই ইজ হচ্ছে বি থেকে উৎপত্তি, এম ইজ আর অজয়ের উৎপত্তি বি থেকে। এম ইজ আর অজয়ের পরিবর্তে বি, কিন্তু অফ একটা প্রিপোজিশন, তাই বি এর সাথে আইএনজি হয়ে গেছে, বিং। ক্লিয়ার? এবার আমরা এটা কম্পাউন্ড করি। তোমরা বলো তো এটার কম্পাউন্ড কি হবে? ক্রিকেট ইজ এ কস্টলি গেম, একটা শব্দ শুধু বলো। কি হবে? হ্যাঁ, তো সামান্য একটু পরিবর্তন, জাস্ট সামান্য। দেখো, ক্রিকেট ইজ এ কস্টলি গেম, কমাটা উঠে জাস্ট এখানে একটা বাট। এই যে হয়ে গেছে এটা কম্পাউন্ড। তো ক্রিকেট ইজ এ কস্টলি গেম, ক্রিকেট একটা কস্টলি খেলা, বাট কিন্তু পিপুল অফ অল ক্লাসেস এনজয় প্লেইং ইট, সব শ্রেণীর মানুষ এটা খেলে উপভোগ করে। সো ক্রিকেট ইজ এ কস্টলি গেম বাট পিপুল অফ অল ক্লাসেস এনজয় প্লেইং ইট। বাট আমরা সিম্পলও করে ফেললাম, কম্পাউন্ডও করে ফেললাম। বাংলাদেশ ইজ এ টেস্ট প্লেইং কান্ট্রি বাট ইটস স্ট্যান্ডার্ড ইজ নট হাই। তো বাংলাদেশ একটা টেস্ট খেলা দল, ঠিক আছে, মানে মোটামুটি খারাপ না, কিন্তু এটার স্ট্যান্ডার্ড অতটা হাই না। হুম সো বাংলাদেশ ইজ, এখন এটা আমাদেরকে করতে বলা হয়েছে কমপ্লেক্স। কি করতে বলছে? কমপ্লেক্স। এটা তো উত্তর দেয়াই আছে, এখানে কি আছে? বাট আছে। তো বাট যদি থাকে বাচ্চারা, একটু আগে আমরা একটার মানে দোয়াল দো ছিল, সেটারে আমরা কম্পাউন্ড করলাম মাত্র বাট দ্বারা। তাহলে এইবার সেই বাট দিয়েই প্রশ্ন দিছে এবং তার কমপ্লেক্স করতে বলেছে। তাহলে কি দিয়ে আমাদের কমপ্লেক্স করা উচিত বলো তো? হুম 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 দোল দোয়াল দো। তাহলে করো, অ্যান্সারটা করো। দো বাংলাদেশ নেশন, বাটটা উঠে এখানে কমা বসে যাবে এখন। দেখো তাহলে প্রথমে বসালো যে দো, তো দো বাংলাদেশ ইজ এ টেস্ট প্লেইং কান্ট্রি, তো যদিও বাংলাদেশ একটা টেস্ট খেলুড়ের দল, বাট এই বাটের জায়গা উঠে কমা। কমা কি? ইটস এ স্ট্যান্ডার্ড ইজ নট হাই, কিন্তু এটার স্ট্যান্ডার্ড অতটা হাই না। ঠিক আছে, তো দো বাংলাদেশ ইজ এ টেস্ট প্লেইং কান্ট্রি, যদিও বাংলাদেশ একটা টেস্ট খেলুড়ে দল, কিন্তু ইটস স্ট্যান্ডার্ড ইজন্ট হাই, স্ট্যান্ডার্ড কিন্তু হাই না। এরপরে আসো আমরা একটু কঠিন কঠিন কি আছে সেদিকে যাব। সিম্পল কম্পাউন্ড, অ্যাক্টিভ, কমপ্লেক্স, পজিটিভ, বরিশাল বোর্ড, চিটাং বোর্ড, যশোর বোর্ড 16। দেখো আমরা একটু সিলেট বোর্ডে এটা একটু কঠিন লাগতে পারে তোমাদের কাছে, এইটাই করি আসো, যেটা কঠিন ফিল হয় ওটা আমরা করব। ইট ওয়াজ 300 years ago since এম্পারার শাহজাহান বিল্ড দ্য তাজমহল। তো এটা তোমাকে করতে বলেছে সিম্পল, তো ইট ওয়াজ আর সিন্সটা উঠায় দাও, দেখবো অটোমেটিক এটা হয়ে গেছে অ্যান্সার। ইট ওয়াজ 300 years ago, এটা ছিল 300 বছর আগের কথা। সিন্স যখন এম্পারার শাহজাহান এই বিল্ট দ্য তাজমহল, তাজমহল নির্মাণ করেছিল। একদমই সহজ। করো, এখানে কি হবে বলো তো? করো, এখানে কি হবে? এই দুইটা উঠায় দাও, এই ইট ওয়াজ আর সিন্স এটা উঠায় দাও, ইট ওয়াজ আর সিন্স এটা উঠায় দাও, তাহলে 300 years ago। দেখো তাহলে কি হয়ে গেল? 300 years ago। হ্যাঁ, 300 years ago। এবার এইটুকু নাও, এম্পারার শাহজাহান বিল্ড দ্য তাজমহল। বাস, 300 years ago এম্পারার শাহজাহান বিল্ড দ্য তাজমহল। এইটারই যদি কমপ্লেক্স করতে বলতো যে 300 years ago এম্পারার শাহজাহান বিল্ড দ্য তাজমহল, তাহলে তোমরা কি করতা? যে ইট ওয়াজ 300 years ago হোয়েন এম্পারার শাহজাহান বিল্ড দ্য তাজমহল, অথবা ইট ওয়াজ 300 years ago সিন্স এম্পারার শাহজাহান বিল্ড দ্য তাজমহল। তখন ওই ইট ওয়াজ ডট ডট হোয়েন বা সিন্স তোমরা ইউজ করতে। বুঝছো না বুঝো নাই ভাইয়া? পুরো ক্লিয়ার? না, বিকজ অফ মানে তো কারণে, এখন এটা তো সময় বুঝাইছে 300 years ago। সিন্স অ্যাজ বিকজ দিয়েও করা যায়, ঠিক আছে, কিন্তু এখানে তো বিকজ অর্থের সাথে মিলে না। বিকজ 300 years ago এম্পারার শাহজাহান, তো এই শুরুতে খেয়াল করো, বিকজ এর সাথে কি ইট ইজ বা ওয়াজ বসে নাকি হোয়েন এর সাথে বসে? হোয়েন এর সাথে বসে, বিকজ এর সাথে কিন্তু ইট ইজ বা ওয়াজ বসে না।
ক্লিয়ার? বিকজ নিজেই বসে, বিকজ দিয়ে আমরা পাবানি সামনে, কিন্তু এটা খেয়াল রাখতে হবে। দেখো আমি তোমাদেরকে বলি, অর্থ বোঝা অনেক বেশি গুরুত্বপূর্ণ, অর্থের দিকে খেয়াল রাখাটা বিশেষ করে। কারণ ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সে আমরা অর্থ ঠিক রেখে স্ট্রাকচার পরিবর্তন করবো। দেখো এখানে কি বলছে, এটা ছিল 300 বছর আগের কথা, সিন্স যখন সম্রাট শাহজাহান তাজমহল নির্মাণ করে। এটার সিম্পল কি, 300 বছর আগে সম্রাট শাহজাহান তাজমহল নির্মাণ করে। তো 300 বছর আগে সম্রাট শাহজাহান তাজমহল নির্মাণ করে, আর এটা ছিল 300 বছর আগে যখন সম্রাট শাহজাহান তাজমহল নির্মাণ করে। অর্থ ঠিকই আছে, শুধু স্ট্রাকচার পরিবর্তন। তো অর্থ ঠিক রেখে স্ট্রাকচার পরিবর্তনের নামে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স। ক্লিয়ার? আমরা অর্থ নিয়ে কোনো ধরনের সিনেমিনি খেলা যাবে না। তো বিকজ দিলে এখানে কারণে অর্থটাই পুরো চেঞ্জ হয়ে যায়, ঠিক আছে? অ্যাজ হি লাভড হিজ ওয়াইফ মমতাজ, এই যে তুমি এইবার যেটা একটু আগে যে বিকজ বলছিলাম, আমি বললাম যে সামনে পাবা না, দেখো অ্যাজ হি লাভড হিজ ওয়াইফ মমতাজ ভেরি মাচ, যেহেতু, যেহেতু সিন্স অ্যাজ, যেহেতু সে তার ওয়াইফ মমতাজকে অনেক ভালোবাসতো, হি বিল্ট ইট, সেটা তৈরি করে, অ্যাজ এ টোম অফ হিজ ডিয়ার ওয়াইফ, তার প্রিয় স্ত্রীর সমাধি হিসেবে, তাই সেটাকে তৈরি, এটার উচ্চারণ কিন্তু টম্ব না। বাংলাদেশে 100তে 100 ভাগ মানুষ এটা উচ্চারণ ভুল করে, ভাবে এটা টম্ব, এটা টম না, এটার উচ্চারণ ঠুম। এই ব উচ্চারণ অত না, টম্ব না, কিন্তু টমও না, ঠুম। কি উচ্চারণ এটার? ঠুম। ঠিক আছে, এটা কিন্তু টম্ব না, বিদেশে যে টম বললে কিন্তু হাসবে, এটা ঠুম। সো অ্যাজ হি লাভ, এখন তোমরা বলো, একটু আগে যে বিকজ দিয়ে অ্যান্সার করতে চাচ্ছিলে না, এখন তুমি এখানে বিকজ বসাও, তাহলে কি হয় বলো তো? বিকজ হি লাভ, ভাইয়া এগুলো কি আমাদের কোয়েশ্চেনটা রিপিট করে দেন? এইখানে আবার আমাদেরকে আমি সিম্পল কম্পাউন্ড আমি দুইটাই করব, ঠিক আছে? এটার সিম্পল এবং কম্পাউন্ড আমি দুইটাই করে দেখাই তোমাদেরকে, দেখো। তো প্রথমে আমরা কম্পাউন্ড করি, এরপরে সিম্পল করব। দেখো, সিন্স বা অ্যাজ, বিকজ বা বিকজ অফ, অ্যান্ড সিন্স বা অ্যাজ, আবার ইফ দ্বারাও করা যায়, অনেকভাবে করা যায়। দেখো, অ্যাজ হি লাভড হিজ ওয়াইফ মমতাজ ভেরি মাচ, হি বিল্ট ইট অ্যাজ এ টম। তো প্রথমে আমাদের কম্পাউন্ড করতে বলছে স্যার, আমি সেটা আগে করি। দেখো, হি, অ্যাজ বা সিন্স কিন্তু উঠে যাবে, এই সিন্স ব্যাস কিন্তু উঠে যাবে, কারণ এখন আমরা কম্পাউন্ড করতেছি, তো কম্পাউন্ডে সিন্সেস বসে না, অ্যান্ড অর বাট দিয়ে করতে হয়, হয় অ্যান্ড, না হয় অর, না হয় বাট। তো হি লাভড, একটু খেয়াল করো, একদমই সিম্পল। কম্পাউন্ড করতে বললে সেটা একদমই সহজ উত্তর, হয় অ্যান্ড দিয়ে করা যায়, না হয় অর দিয়ে করা যায়, না হয় বাট দিয়েও করা যায়। ঠিক আছে, অ্যান্ড অর বাট তিনটা দিয়েই করা যায়। হি লাভড হিজ ওয়াইফ মমতাজ, সে তার ওয়াইফ মমতাজকে ভালোবাসতো ভেরি মাচ, ভেরি মাচ। এইবার এই কমাটা উঠায় তিনটা জিনিস দ্বারা কম্পাউন্ড করা যায়, অ্যান্ড অর বাট। এখন এখানে বাটও বসবে না, অরও বসবে না, বসবে কি? অ্যান্ড। কি বসবে? and অ্যান্ড। and কারণ অর মানে অথবা, অথবা তো এখানে অথবা কোনো সিন নাই। সে আবার বাট মানে কিন্তু, সে তার বউকে ভালোবাসতো কিন্তু তার স্মরণে তাজমহল বানাইছে, এটা তো হয় না। সে তার বউকে অনেক ভালোবাসতো এবং তার স্মরণে সে তাজমহল বানাইছে, অ্যান্ড হি বিল্ট ইট অ্যাজ এ টুম অফ হিজ ডিয়ার ওয়াইফ। ক্লিয়ার? সো অর দিলে, অর দিলেও মেলে না, তুমি মিলাও, সে তার স্ত্রীকে ভালোবাসতো অর, অথবা সে তাজমহল বানিয়েছিল তার স্মরণে, এটা তো হয় না। বাটও হয় না, অরও হয় না। তো কম্পাউন্ড করাই যায় তিনটা জিনিস দিয়ে, হয় অ্যান্ড, না হয় অর, না হয় বাট। তো অর আর বাট এখানে অর্থ চেঞ্জ করে দিবে, অর্থ চেঞ্জ করলে ট্রান্সফারেশন অফ সেন্টেন্স ডাইরেক্ট ভুল, এই কারণে কারেক্ট অ্যান্সার এখানে অ্যান্ড। এবার আমরা এটার সিম্পলটা একটু ট্রাই করব, ঠিক আছে? দেখো, এবার এটার সিম্পল কিভাবে করবো বলো? তোমরা কেউ ভেবেছো? এটা সিম্পল কিন্তু স্যার করতে বলে নাই, বাট আমি তোমাদের দিয়ে করাচ্ছি। বলো এটা সিম্পল কি হবে? Because. because বিকজ বা বিকজ অফ, of বিকজ বা বিকজ অফ। দেখো বিকজ, দেখো তুমি যদি বিকজ দাও, বিকজ হি লাভড হিজ ওয়াইফ ভেরি মাচ, যেহেতু মানে বিকজ মানে কারণে, তার ওয়াইফকে সে অনেক ভালোবাসার কারণে, হি বিল্ট ইট অ্যাজ এ টুম অফ হিজ ডিয়ার ওয়াইফ। আবার বিকজ অফ দিয়েও করা যায়, বিকজ অফ দিয়েও কিভাবে করা যায় সেটাও আমি একটু দেখাই, দাঁড়াও এটা একটু এখানে কমপ্লিট করে নিই। বিকজ অফ দিয়ে করলে এরকম হবে অ্যান্সারটা,
because of his love, because of his love, because of his love for his wife, for his wife মমতাজ ভেরি মাচ, এইভাবে দেখো। তো বিকজ বা বিকজ অফ আমি দুইটাই দেখাচ্ছি, একটা হচ্ছে বিকজ হি লাভড হিজ ওয়াইফ ভেরি মাচ হি বিল্ট ইট এজ এ টুম অফ হিজ ডিয়ার, অথবা বিকজ অফ, এই অফ একটা কি প্রিপোজিশন, অফ একটা প্রিপোজিশন। তো তুমি যদি বিকজ অফ হিজ লাভ এভাবে দিতে চাও সেটাও কারেক্ট। আবার বিকজ অফ লাভিং হিজ ওয়াইফ মমতাজ ভেরি মাচ, ইনস্পাইটের সাথে অফ থাকে, অফের পরে যেরকম আমরা আইএনজি দিই বির সাথে বিং হয়, ঠিক তেমনি বিকজ এর সাথেও অফ বসে। তো বিকজ এর পরে যদি তুমি অফ দাও তাহলে বিকজ অফ লাভিং হিজ ওয়াইফ মমতাজ ভেরি মাচ, তার স্ত্রীকে অত্যাধিক ভালোবাসার কারণে, হি বিল্ট ইট অ্যাজ এ টুম অফ হিজ ডিয়ার ওয়াইফ। তো বিকজ অফ লাভিং হিজ ওয়াইফ মমতাজ অথবা বিকজ হি লাভড হিজ ওয়াইফ মমতাজ ভেরি মাচ। আমি সব পয়েন্ট থেকে কিন্তু ক্লিয়ার করে দিচ্ছি, বুঝতে পারছো ভাইয়া পুরা, না বুঝতে পারো নাই? আগেরটাই সহজ ছিল। হ্যাঁ, দুইটাই সহজ, আগে থেকে আগেরটা সহজ বেশি তোমাদের জন্য, তোমরা এটা ফলো করো, বাট দেখে রাখো যে দুই তিন ভাবে করা যায়। দ্য বিল্ডিং ওয়াজ মেড উইথ হোয়াইট মার্বেলস, শ্বেত পাথর দিয়ে বিল্ডিংটা তৈরি, এটা আমাদেরকে করতে বলা হয়েছে অ্যাক্টিভ। তার মানে কি প্যাসিভ করা আছে, প্যাসিভ করা আছে। এখন মেড উইথ, মেড বাই না, সাধারণত প্যাসিভে বাই বসে, কিন্তু কিছু কিছু শব্দের পরে উইথ বসে। মেড বাই, বাই হয়, ঠিক আছে। যেমন আই মেক এ কেক, তা আমি একটা কেক তৈরি করছি, তাহলে দ্য কেক ইজ মেড বাই মি, কিন্তু এই মেডের পরে যে জিনিস দিয়ে বানাইছে ওইটা বোঝাইতে বাই হয় না, উইথ হয়। ধরো আমি তোমাদেরকে একটা জিনিস বলি, ধরো এটা হচ্ছে চা, মনে করো এটা চা, তো এই চাটা আমি বানাইছি, আমি, তাহলে মেড বাই মি। কিন্তু আমি কি দিয়ে বানাইছি, চিনি দিয়ে মনে করো, তাহলে মেড উইথ সুগার। যে ব্যক্তি কাজটা করে ব্যক্তির পূর্বে উইথ না বাই বসে, ব্যক্তির পূর্বে উইথ বসে না বাই বসে। যেমন দিস টি, এই চা, ইজ মেড বাই মি, চাটা আমার দ্বারা বানানো হয়েছে, কিন্তু আমি কি দিয়ে বানাইছি মনে করো, সুগার দিয়ে, চিনি দিয়ে, তাহলে দিস টি ইজ মেড উইথ সুগার। এখন এখানে ব্যক্তির নাম আছে নাকি কি দিয়ে বানাইছে তাজমহল বা বিল্ডিংটা সেটার নাম আছে, ফাইন সুন্দর হোয়াইট মার্বেল, তাহলে এটা কি ব্যক্তি না উপকরণ বা উপাদানের নাম বলছে বলো তো? উপকরণ উপকরণ এই কারণে এখানে উইথ, ঠিক আছে, এই কারণে এখানে উইথ। আমি চা বানাইছি তাহলে টি ইজ মেড বাই মি, কিন্তু আমি চিনি দিয়ে বানাইছি তাহলে দ্য টি ইজ মেড উইথ সুগার, তো উইথ হোয়াইট মার্বেলস, ঠিক আছে। এখন এই ধরনের ক্ষেত্রে প্যাসিভ থেকে অ্যাক্টিভ করতে, প্যাসিভ থেকে অ্যাক্টিভ করতে সাবজেক্ট লাগবে। এখন সাবজেক্ট কিন্তু হোয়াইট মার্বেলস না, ফাইন হোয়াইট মার্বেলস কি একা একা যুক্ত হয়ে বিল্ডিংটা দাঁড়ায় গেছে, নাকি শাহজাহান বানাইছে? কে বানাইছে, নেতা কে ছিল? শাহজাহান, তাই না? শাহজাহান শাহজাহান। তো এখানে একটা সাবজেক্ট নিতে হবে। এখানে উজ্জ আছে ব্রাকেটে, মানে এখানে উজ্জ আছে যে বাই হিম, কিন্তু এটা উজ্জ, এটা দেখলে স্টুডেন্টরা সহজে ধরে ফেলে যে এটা প্যাসিভ এবং সাবজেক্ট হি নিলে হচ্ছে, কিন্তু এই বাই হিম আছে বাট উজ্জ। তো তোমাকে এই সাবজেক্টটা নিতে হবে হি। আবার তুমি এখানে চাইলে শাহজাহানও নিতে পারো, সম্রাট শাহজাহান, ঠিক আছে। সো মেড হি মেড দা বিল্ডিং, হি মেড দ্য বিল্ডিং, এবার বাকিটুক বসায় দাও, উইথ ফাইন হোয়াইট মার্বলস, সে বিল্ডিংটা বানাইছিল সুন্দর সাদা শ্বেত পাথর দিয়ে, মানে সুন্দর শ্বেত পাথর দিয়ে। তাহলে দ্য বিল্ডিং ওয়াজ মেড, এখন প্রশ্ন করছে ভাইয়া এখানে তো প্রশ্নের মধ্যে তো কোনো হি হিম ছিল না, তাহলে আমরা সাবজেক্ট কই পেলাম, হি আছে, বাই হিম আছে, কিন্তু এটা উজ্জ। তো এখন তুমি অ্যাক্টিভে আসলে এটা ফিরতে হবে। তো হি মেড দ্য বিল্ডিং উইথ ফাইন হোয়াইট মার্বেলস। এখন আমি তোমাদেরকে এই যে যে আমি অ্যাক্টিভটা করছি এইটার প্যাসিভ করতে বলবো, দিয়ে এটার প্যাসিভ করো তো তোমরা, তাইলে তোমাদের উত্তর মিলে যাবে। করো, এটার প্যাসিভ করো। মেড হচ্ছে ভার্ব, ভার্বকে মেড, তাহলে মেডের আগে আছে হি, তাহলে হি সাবজেক্ট, আর দা বিল্ডিং আছে পরে, তাহলে দা বিল্ডিং অবজেক্ট। তাহলে এবার করো তো, তোমরা আমাকে এটার প্যাসিভ বলো, তাহলে অ্যাক্টিভ তুমি অটোমেটিক বুঝে যাবা।
করো, এটার প্যাসিভ করো তোমরা এখন। কি হবে বলো? The building দা বিল্ডিং। The window was made with fine white marble by him. সুন্দর। তাহলে প্রথমে অবজেক্টের সাবজেক্ট বানাও, দা বিল্ডিং, দা বিল্ডিং। এবার মেড আছে, মেড পাস্ট টেন্স, ভার্বের ভি2, তাহলে ওয়াজ ওয়্যার, তো বিল্ডিং সিঙ্গুলার ওয়াজ। এবার মূল ভার্বের ভি3, মেড, প্যাসিভ মানে ভি3, ওয়াজ মেড। এবার এই বাকিটুকু বসাও, উইথ ফাইন হোয়াইট মার্বেলস, দ্য বিল্ডিং ওয়াজ মেড উইথ ফাইন হোয়াইট মার্বেলস বাই, এবার এই হি সাবজেক্টে অবজেক্ট বানাও, তাহলে বাই হিম। এইবার দেখো তুমি মিলাও, এবার প্রশ্নে কি ছিল, এটা কি তার চেয়ে আলাদা নাকি একই? শুধু এই লাস্টে বাই হিমটা স্যার উজ্জ্ব রাখছে আর আমরা এখানে দিয়ে দিছি। কোনো পার্থক্য আছে? দেখো তো, যে লাউ সেই কদু না, দেখছো? তো তোমাদেরকে একটা ট্রিক্স শেখাই দিই, তোমাদেরকে একটা ট্রিক্স শেখাই দিই। তুমি যখন প্রশ্নে প্যাসিভ থেকে অ্যাক্টিভে যাইতে বলবে, কি প্রশ্নে যখন প্যাসিভ থেকে অ্যাক্টিভে যাইতে বলবে, তুমি অ্যাক্টিভে যাবা, অ্যাক্টিভে যাওয়ার পর ওইটার আবার প্যাসিভ করবা। দেখবা ওইটার প্যাসিভ এই যে যে তুমি করছো, দা বিল্ডিং ওয়াজ মেড উইথ হোয়াইট ফাইন মার্বেলস, এইটা যদি মিলে যায় তাহলে বুঝো তোমার উত্তর সঠিক। তোমাকে প্যাসিভ থেকে অ্যাক্টিভ করতে বলা হয়েছে, তুমি অ্যাক্টিভ করছো, করার পর ওই অ্যাক্টিভটার আবার প্যাসিভ করবা। দেখবা তুমি যে প্যাসিভটা করেছো সেটা যদি প্রশ্নেরটার সাথে মিলে যায়, তার মানে তোমার উত্তর সঠিক। ঠিক আছে, ওকে। এরপরে আসো, কমপ্লেক্স করতে বলেছে আমাদেরকে, তারপর একটা পজিটিভ করতে বলেছে আমাদেরকে, আমরা দুইটাই করে ফেলবো। দেখো, প্রথমে এটার কমপ্লেক্সে মনোযোগ দিব আমরা। ইট রেস্টস অন এ প্ল্যাটফর্ম অফ রেড স্টোন, এটা দাঁড়িয়ে আছে একটা লাল পাথরের প্ল্যাটফর্মের উপর। দেয়ারফর, সুতরাং, ইট লুকস ভেরি নাইস, তাই এটা দেখতে খুবই সুন্দর, তাই এটা দেখতে খুবই সুন্দর। আচ্ছা, এরপরে দা তাজমহল, আচ্ছা আমরা প্রথমে কমপ্লেক্সটা করি, তাহলে ইট রেস্ট অন এ প্ল্যাটফর্ম অফ রেড স্টোন, এটা লাল পাথরের উপর দাঁড়ানো, দেয়ারফর, সুতরাং এটা দেখতে খুবই সুন্দর। এটা তো একবারে সহজ প্রশ্ন। তাহলে করো এটা, যেহেতু এটা লাল পাথরের উপর দাঁড়ানো সেহেতু এটা দেখতে খুবই সুন্দর। করো, কি দিব আমরা? সিন্স বা অ্যাজ, As it সিন্স বা rests অ্যাজ, on a platform এক্স্যাক্টলি, of সিন্স বা stone. অ্যাজ, সিন্স বা অ্যাজ মানে কি, হ্যাঁ, যেহেতু। সিন্স দিলেও কারেক্ট, অ্যাজ দিলেও কারেক্ট। তো সিন্স বা অ্যাজ ইট রেস্টস, যেহেতু এটা অবস্থিত, অন আ প্ল্যাটফর্ম, দেখো, অন আ প্ল্যাটফর্ম অফ রেড স্টোন, এবার এই দেয়ার ফর কিন্তু উঠে যাবে। ঠিক আছে, সিন্স ইট রেস্ট অন এ প্ল্যাটফর্ম অফ রেড স্টোন ইট লুকস ভেরি নাইস, এটা দেখতে খুবই সুন্দর লাগে। ঠিক আছে, তো সিন্স বা অ্যাজ ইট রেস্টস অন এ প্ল্যাটফর্ম অফ রেড স্টোন ইট লুকস ভেরি নাইস, এটার কম্পাউন্ডটা আমরা একটু করে ফেলি। এটার কম্পাউন্ড কি? তো ইট রেস্টস অন এ প্ল্যাটফর্ম অফ রেড স্টোন, এটা অবস্থিত একটা লাল পাথরের প্ল্যাটফর্মের উপরে। হুম, এইবার কমাটো উঠে অ্যান্ড ইট লুকস ভেরি নাইস, দেখো এটা হচ্ছে এর কম্পাউন্ড। তাহলে কমপ্লেক্সটা হয়ে গেল, আমাদের কম্পাউন্ডটা হয়ে গেল। দেখো, তো সিন্স, যেহেতু এটা লাল পাথরের উপর অবস্থিত, ইট লুকস ভেরি নাইস। আবার ইট রেস্ট অন এ প্ল্যাটফর্ম অফ রেড স্টোন, এটা লাল পাথরের প্ল্যাটফর্মের উপর, অ্যান্ড এবং ইট লুকস ভেরি নাইস। কম্পাউন্ড করতে অ্যান্ড অর বাট দ্বারাই, তিনটার একটা, তো অরও হবে না বাটও হবে না, শুধুমাত্র অ্যান্ড কারেক্ট অ্যান্সার। তোমরা কি বুঝতে পারছো না বুঝতে পারো না? ক্লিয়ার নাকি ক্লিয়ার না? Okay, এরপরেরটা, সেটা বুঝতে পারবে। এরপরেরটা আচ্ছা, অ্যান্ড অর বাট অর্থের সাথে আপু, অর মানে অথবা, বাট মানে কিন্তু, তো এখানে তো অথবা বা কিন্তুর কোনো ব্যবহার নাই। বাংলাতে তুমি একটু বোঝার চেষ্টা করো, বাংলা মিলাবা, তাহলে দেখবা আরো সহজ। এই জন্য বলি ভোকাবুলারি পড়ো একটু। তাজমহল এবার করতে বলেছে আমাদেরকে পজিটিভ, তো ভালো কথা, আমরা তো পজিটিভে উস্তাদ, হয় নো আদার না হয় ভেরি ফিউ। তাহলে এখন আমাদেরকে করতে বলেছে পজিটিভ, আমরা করব। দ্য তাজমহল ইজ ওয়ান অফ দ্য মোস্ট বিউটিফুল বিল্ডিংস ইন দ্য ওয়ার্ল্ড, তো এখানে দা আছে নাকি অন অফ দা? আমার তো চোখে ধরা পড়তেছে অন অফ দা, তাহলে অন অফ দা থাকলে তো নো আদার দিয়ে করতে হয়, তাই না? বলো তো, অন অফ দা থাকলে নো আদার দিয়ে করতে হয় না? ও, ভেরি ফিউ দিয়ে করতে হয় না, তোমরা তো মনে আছে দেখি। ওকে, তাহলে ভেরি ফিউ, ভেরি ফিউ।
এবার সাবজেক্ট বসাও, বিল্ডিংস ইন দ্য ওয়ার্ল্ড এটুক বসাও। ভেরি ফিউ সাবজেক্ট সহ বাকিটুক বসাও, সাবজেক্ট হচ্ছে বিল্ডিংস, বাকিটুকু একসাথে বসাও। ভেরি ফিউ বিল্ডিংস ইন দ্য ওয়ার্ল্ড আর আর অ্যাজ ডট অ্যাজ আছে, তো আর অ্যাজ বিউটিফুল অ্যাজ দা তাজমহল। ঠিক আছে, দেখো তাহলে দ্য তাজমহল ইজ ওয়ান অফ দ্য মোস্ট বিউটিফুল বিল্ডিংস ইন দ্য ওয়ার্ল্ড। তাহলে ভেরি ফিউ বিল্ডিংস ইন দ্য ওয়ার্ল্ড আর অ্যাজ বিউটিফুল অ্যাজ দ্য তাজমহল। তাহলে ভেরি ফিউ বিল্ডিংস ইন দ্য ওয়ার্ল্ড আর অ্যাজ বিউটিফুল অ্যাজ দ্য তাজমহল। এরপরেরটা আসো আমরা আরেকটা করি। দেখো সবাই খেয়াল করো, একটা আমরা চিটাং বোর্ডের কোশ্চেনটা প্র্যাকটিস করবো। এদিকে আসো সবাই খেয়াল করে, এটা চট্টগ্রাম বোর্ড। এভরিবডি ওয়ান্টস ফ্রেন্ডস, সবাই বন্ধু চায়। সবাই কি চায়? বন্ধু চায়। এভরি থাকলে কি করতে হয়? দেয়ার ইজ নো ডট ডট। আরেকটা শেষ করেন। There is এটা করে শেষ করি, এটা করে শেষ করি। এভরিবডি ওয়ান্টস ফ্রেন্ড, তাহলে এভরি থাকলে কি করতে হয়? দেয়ার ইজ নো ডট ডট বাট। তাহলে দেয়ার ইজ নো বডি বাট ওয়ান্টস ফ্রেন্ডস। এভরি মাদার লাভস হার চাইল্ড, মনে আছে? দেয়ার ইজ নো মাদার বাট লাভস হার চাইল্ড। তো এভরিবডি ওয়ান্টস ফ্রেন্ডস, তাহলে দেয়ার ইজ নো বডি বাট ওয়ান্টস ফ্রেন্ডস। এমন কেউ নাই যে বন্ধু চায় না। দেয়ার ইজ নো ডট ডট বাট, এটা পড়িয়েছি, ক্লাস মিস করলে দেখে নিবা ব্যাকে গিয়ে। এরপরে the heart is formed for love and cannot be happy without the opportunity of giving and receiving love. তো এটার কমপ্লেক্স করতে বলছে, তা আমাদের হৃদয়টা এটা গঠিত হয়েছে ভালোবাসার জন্য, অ্যান্ড ক্যান নট বি হ্যাপি, এবং এটা হ্যাপি হতে পারে না উইদাউট দ্য অপরচুনিটি অফ গিভিং অ্যান্ড রিসিভিং লাভ। ভালোবাসার দেনা পাওনার সুযোগ ছাড়া এটা হ্যাপি হতে পারে না। তা আমাদের হৃদয়টা গঠিত হয়েছেই ভালোবাসা দেয়া নেওয়ার জন্য, তো এটা ছাড়া হৃদয় হ্যাপি হতে পারে না। তো দ্য হার্ট ইজ ফর্মড ফর লাভ, এইটুক বিশ্লেষণ করলেই হয়ে যাচ্ছে। দ্য হার্ট ইজ ফর্মড ফর লাভ অ্যান্ড ক্যান নট বি হ্যাপি, তো অ্যান্ড এর পরে যাওয়ার কোনো দরকার হচ্ছে না, শুধু এইটুক। তাহলে ইট ইজ দ্য হার্ট হুইচ ইজ, বুঝছো না বুঝো না? ইট ইজ ডট ডট হুইচ, বুঝছো না বুঝো নাই? এটা কমপ্লেক্স। ভাইয়া, এটা বুঝিনি ভাইয়া, এন্ড আছে কোনটা দিয়ে এটা না না, করবো, এটা তো বুঝতে অ্যান্ড এর পারছি না। সাথে এখানে সম্পর্ক না, বুঝছো? অ্যান্ড দিয়ে করতে গেলে তোমার মিলাইতে কষ্ট হবে। ঠিক আছে, এটা আমাদের কমপ্লেক্স করতে বলছে। তবে আমি দুইটা নিয়মই তোমাদেরকে দেখাই। প্রথম নিয়ম, ইট ইজ দ্য হার্ট, এটা হচ্ছে আমাদের হৃদয়। ইট ইজ দ্য হার্ট, আমাদের অন্তর, হৃদয় এটা। হুইচ ইজ ফর্মড ফর লাভ। এবার বাকিটুক তুমি বসাই দাও। অ্যান্ড ক্যান নট বি হ্যাপি উইদাউট দ্য অপরচুনিটি অফ রিসিভিং অ্যান্ড গিভিং লাভ। ঠিক আছে, এই পর্যন্ত। তো ইট ইজ দ্য হার্ট হুইচ ইজ, তো এইটুকু হচ্ছে যে একটা নিয়ম, মানে তোমাদেরকে রিলেটিভ প্রোনাউনের যে নিয়ম শিখেছি, ব্যক্তির ক্ষেত্রে হু, বস্তুবাচক হলে হুইচ। আরেকভাবে এটার কমপ্লেক্স করা যায়, কিভাবে চলো সেটা আমরা একটু দেখি। দেখো, যেহেতু হৃদয় ভালোবাসার জন্য গঠিত, এটা আরেকটা সিস্টেমের কমপ্লেক্স। ঠিক আছে, দেখো, সিন্স দ্য হার্ট, সিন্স বা অ্যাজ মানে কি? যেহেতু, সিন্স বা অ্যাজ, যেহেতু দ্য হার্ট ইজ ফর্মড ফর লাভ, যেহেতু, হ্যাঁ দেখো, সিন্স দ্য হার্ট ইজ ফর্মড ফর লাভ, এবার এই অ্যান্ডটা উঠাই দেয়া ইট দিয়ে, তো ইট ক্যান নট বি হ্যাপি। ঠিক আছে, ইট নিবা একটা, ইট দিয়ে বাকিটুকু। দেখো ইট, দেখো এই যে আরেকটা। তো সিন্স বা অ্যাজ, সিন্স দ্য হার্ট ইজ ফর্মড ফর লাভ, যেহেতু আমাদের হৃদয়টা ভালোবাসার জন্য সৃষ্টি, ইট ক্যান নট বি হ্যাপি, এটা হ্যাপি হতে পারে না উইদাউট দ্য অপরচুনিটি অফ গিভিং অ্যান্ড রিসিভিং লাভ। এটার সিম্পলও করা যায়, আমি মুখে বলি সিম্পল।
দেখো বিকজ দ্য হার্ট ইজ ফর্ম ফর লাভ, বিকজ মানে কি কারণে, ভালোবাসা দিয়ে হৃদয় সৃষ্টির কারণে, তখন অ্যান্ডটা উঠে ইট ক্যান নট বি, তো বিকজ দ্য হার্ট ইজ অথবা বিকজ অফ দ্য হার্ট ইজ ফর্ম ফর লাভ। ঠিক আছে, বুঝছো না বুঝো নাই? বিকজ বা বিকজ অফ দিয়ে তোমরা এটা সিম্পল করতে পারবা, কিন্তু অ্যান্ড কিন্তু উঠে যাবে। ঠিক আছে, বুঝছো না বুঝো বুঝিনি নাই? ভাইয়া, Yes, উপরে yes. দিয়ে গিয়েছে। ওকে, শুধু এইখানে একটা বিকজ দিবা, বিকজ যেহেতু দ্য হার্ট ইজ ফর্ম, বিকজ মানে কারণে, বিকজ দ্য হার্ট ইজ ফর্ম ফর লাভ, ভালোবাসা মানে হার্টটাকে ফর্ম করা হয়েছে ভালোবাসা দিয়ে, তো বিকজ দ্য হার্ট ফর্ম ফর লাভ, ভালোবাসা দিয়ে গঠন করার কারণে ইট ক্যান নট বি হ্যাপি উইদাউট দ্য অপরচুনিটি অফ গিভিং অ্যান্ড রিসিভিং লাভ। স্যারদের কাজ তোমাদের কনফিউজড করা, ঠিক আছে, একবারে সহজ সহজ জিনিসে। সো যাই হোক, এটার কমপ্লেক্স চাইছিল, ইট ইজ ডট হুইচ দিয়েও করতে পারো, আবার সিন্স দিয়েও করতে পারো। সিন্স দ্য হার্ট ইজ ফর্ম ফর লাভ, যেহেতু হৃদয় ভালোবাসা গঠনের জন্য তৈরি, ইট ক্যান নট বি হ্যাপি ব্লা ব্লা ব্লা, ফর্ম ফর লাভ ভালোবাসার জন্য তৈরি আর কি। আছে সিম্পল করতে বলছে। বাট ইউ ক্যান নট ফাইন্ড আদার্স টু লাভ ইউ আনলেস ইউ লাভ দেম, তো কিন্তু অন্যরা তোমাকে ভালোবাসবে না যদি না তুমি তাদেরকে ভালোবাসো। উইদাউট প্লাস ভার্বের সাথে আইএনজি, অর, আনলেস বা ইফ প্লাস নট, মনে আছে তোমাদের? আনলেস থাকলে তার সিম্পল কম্পাউন্ড কি দিয়ে করে মনে আছে? উইদাউট প্লাস, Without প্লাস plus হ্যাঁ উইদাউট প্লাস জেরান্ড। সো এখন দেখো এই আনলেসটা উঠে যাবে, কারণ এটা আছে কমপ্লেক্সে, এই আনলেসটা উঠে যাবে, এটা আছে কিছু কমপ্লেক্সে, তাহলে আমাদের করতে বলছে সিম্পল, তাহলে উইদাউট, এই লাভের সাথে আইএনজি, উইদাউট লাভিং দেম অথবা আদার্স, তুমি যেটাই দাও, উইদাউট লাভিং আদার্স ইউ ক্যান নট ফাইন্ড আদার্স টু লাভ ইউ। দেখো, তো এখানে বলছে যে বাট কিন্তু ইউ ক্যান নট ফাইন্ড আদার্স টু লাভ ইউ আনলেস ইউ লাভ দেম, কেউ তোমারে ভালোবাসবে না যদি না, আনলেস যদি না তুমি তাদেরকে ভালোবাসো। সো উইদাউট লাভিং আদার ইউ ক্যান নট ফাইন্ড আদার্স টু লাভ ইউ। এখন আমি এই ক্লজটাকে আগে নিয়ে গেছি, আনলেস এই ক্লজটাকে আগে নিয়ে গেছি, বাট তুমি আরেকভাবে এটাকে অ্যান্সার করতে পারবা, তুমি আরেকভাবে এটাকে অ্যান্সার করতে পারবা। যেমন তুমি যদি চাও এই বাট যুক্ত যে অংশটা, এটাকে এখানেই রেখে আর যেটা পিছে আছে শেষের ক্লজ সেখানেই রেখে, যেমন দেখো বাট ইউ ক্যান নট ফাইন্ড আদার্স টু লাভ ইউ, তো বাট উঠে যাবে, তো এখানে তুমি দিলা যে ইউ ক্যান নট, খেয়াল করো হ্যাঁ, ইউ ক্যান নট ফাইন্ড আদার্স টু লাভ ইউ, অন্যরা তোমাকে ভালোবাসবে না। এবার এই আনলেসের জায়গায় উইদাউট, এবার লাভের সাথে আইএনজি, লাভিং, দেখো আনলেস ইউ লাভ দেম, তো উইদাউট ইউ লাভিং দেম অথবা উইদাউট লাভিং দেম, ইউ না দিলেও সমস্যা নেই এখানে। তো ইউ ক্যান নট ফাইন্ড আদার্স টু লাভ ইউ উইদাউট লাভিং দেম, এখানে আনলেস যুক্ত অংশটা শেষে ছিল, এখানে উইদাউট এর পরের অংশটা শেষেই আসছে, বোঝা গেছে? আবার এই উইদাউট প্লাস শেষের অংশটাকে শুরুতে এনেও তুমি করতে পারো, এটা কোনো ভুল না, তোমার ইচ্ছা। তোমরা কি বুঝতে পেরেছো নাকি বুঝতে পারো না ভাইয়া? পুরা ক্লিয়ার? জি ভাই, ভাইয়া একদম clear। বোঝা যাচ্ছে। এইবার ইন্টারোগেটিভটা, ইউ ক্যান নট বি হ্যাপি উইদাউট ইট, ভালোবাসা ছাড়া তুমি সুখী হতে পারবে না, এটা ইন্টারোগেটিভ। ইন্টারোগেটিভটা একদমই সহজ, ইউ ক্যান নট বি হ্যাপি উইদাউট ইট, এটা ছাড়া তুমি সুখী হতে পারবে না। এখন ইন্টারোগেটিভ করার নিয়ম কি? প্রথমে অক্সিলারি ভার্বটার সামনে নিতে হয়, যে অক্সিলারি থাকুক, প্রাইমারি অক্সিলারি থাকুক, অ্যামিজার, অজার অথবা মোডাল থাকুক, ক্যান, কুড, শ্যাল, শুড, যেটাই হোক। আর নট থাকলে বাদ যায়, না থাকলে আনতে হয়। নট থাকলে বাদ, না থাকলে আনতে হবে। এখন এখানে নট আছে, তো নট থাকলে নট বাদ যাবে, তাই না? তো ক্যান ইউ, তাহলে ক্যানটাকে আগে আনতে, অক্সিলারিটার আগে আনতে হয়, ঠিক আছে? অক্সিলারি আনছি, এবার বাকিটুকু বসাই দাও। ক্যান ইউ, নট থাকলে বাদ, না থাকলে আনতাম, যেহেতু নট আছে নট বাদ, তো সিরিয়ালি বসায় যাও, ক্যান ইউ বি হ্যাপি উইদাউট ইট, লাস্টে প্রশ্নবোধক চিহ্ন। তাহলে ইউ ক্যান নট বি হ্যাপি উইদাউট ইট, তো ক্যান ইউ বি হ্যাপি উইদাউট ইট। দেখো ট্রান্সফরমেশন সেন্টেন্স কারে গায়ে খেয়াল করো, ইউ ক্যান নট বি হ্যাপি উইদাউট ইট, এটা ছাড়া তুমি সুখী হতে পারবে না।
আর ক্যান ইউ বি হ্যাপি উইদাউট ইট, তুমি কি এটা ছাড়া সুখী হতে পারবে? তুমি কি এটা ছাড়া সুখী হতে পারবে? উত্তরটা হচ্ছে না। তার মানে যে লাভ সেই কদু। ওকে, এরপরে দেখো, অ্যাজ লাভ ইজ ডিভাইন, যেহেতু ভালোবাসা স্বর্গীয়, যেহেতু ভালোবাসা স্বর্গীয়, এটা আমাদেরকে কম্পাউন্ড করতে বলা হয়েছে। দেখো, যেহেতু ভালোবাসা স্বর্গীয়, এভরিবডি ওয়ান্টস টু লাভ, তাই সবাই ভালোবাসতে চায়। তো বিকজ বা বিকজ অফ, অ্যান্ড, সিন্স বা অ্যাজ। তো এটা আমাদের কম্পাউন্ড না কমপ্লেক্স কি করতে বলেছে, না সিম্পল কি করতে বলছে? Compound and কম্পাউন্ড। কম্পাউন্ড হয় তিনটা জিনিস দ্বারা, অ্যান্ড অর বাট। এখানে কোনটা হয় বলো? এখানে And and হবে And হবে। এখানে বাট, নেগেটিভ কিছু হইলে বাট বসতো, অর মানে অথবা, সেটাও না। তো এখানে কি হবে? অ্যাজ, যেহেতু লাভ ইজ ডিভাইন, যেহেতু ভালোবাসা স্বর্গীয়, তো যেহেতু লাভ তো উঠে যাবে, সরি অ্যাজ বা সিন্স, সিন্স বা অ্যাজ উঠে যাবে। এখানে এই সিন্সও যায় অ্যাজও তা, মনে করো প্রশ্নটা এরকম আছে, সিন্স লাভ ইজ ডিভাইন বা অ্যাজ লাভ ইজ ডিভাইন, যেহেতু ভালোবাসা স্বর্গীয়, এভরিবডি ওয়ান্টস টু লাভ, তাই সবাই ভালোবাসতে চায়, তো ওই সিন্স বা অ্যাজ উঠে যাবে, লাভ ইজ ডিভাইন। এখন এখানে বলো, আমি তিনটাই তোমাদেরকে দিলাম, অ্যান্ড অর বাট, এভরিবডি ওয়ান্টস টু লাভ। এখন তুমি বলো তো এর মধ্যে কোনটা কারেক্ট? তো যেহেতু ভালোবাসা স্বর্গীয়, যেহেতু ভালোবাসা স্বর্গীয়, লাভ ইজ ডিভাইন অ্যান্ড এভরিবডি ওয়ান্টস টু লাভ, এবং সবাই ভালোবাসতে চায়। ভালোবাসা স্বর্গীয় অথবা অর মানে অথবা সবাই ভালোবাসতে চায়, ভালোবাসা স্বর্গীয় বাট কিন্তু সবাই ভালোবাসতে চায়, আর অ্যান্ড মানে তো এবং। এখন কিন্তু অথবা আর এবং, অ্যান্ড অর বাট, কোনটা সঠিক বলো তো তুমি? ভাই অর হবে। and কি হবে? আচ্ছা, একজন বলেছে অর হবে, কিভাবে অর হয় আমি একটু ওর কাছে বুঝতে চাই। দেখো, যেহেতু ভালোবাসা স্বর্গীয় তাই সবাই ভালোবাসতে চায়, তো ভালোবাসা স্বর্গীয়, লাভ ইজ ডিভাইন, অ্যান্ড এবং সবাই ভালোবাসতে চায়, ভালোবাসা স্বর্গীয় অথবা সবাই ভালোবাসতে চায়, ভালোবাসা স্বর্গীয় কিন্তু সবাই ভালোবাসতে চায়। তো কিন্তুতে অর্থ চেঞ্জ হয়ে যায়, অর ভালোবাসা স্বর্গীয় অথবা সবাই ভালোবাসতে চায়, এটা তো হয় না, অর আর বাট হয় না। So, একমাত্র অপশন অ্যান্ড। তো লাভ ইজ ডিভাইন, ভালোবাসা স্বর্গীয়, অ্যান্ড এবং এভরিবডি ওয়ান্টস টু লাভ, এবং সবাই ভালোবাসতে চায়, কারণ ভালোবাসা স্বর্গীয়, এটা পজিটিভলি বলছে, ইতিবাচক ভাবে বলেছে, ভালোবাসা স্বর্গীয় এবং সবাই ভালোবাসতে চায়। ওকে, 8 নাম্বার থেকে 12 নাম্বার পর্যন্ত হোমওয়ার্ক থাকবে। 8 থেকে 12, 8, 9, 10, 11, 12, এগুলো সব হোমওয়ার্ক থাকবে, 5টা হোমওয়ার্ক থাকবে। নেক্সট ক্লাসে দেখা হবে। সরি একটু দেরি করে ফেললাম তোমাদেরকে, 10-11 মিনিট এক্সট্রা হয়ে গেছে, মন খারাপ করে না। নেক্সট ক্লাসে আবার প্র্যাকটিসে দেখা হবে। টেক কেয়ার, ভালো থাকো, সুস্থ থাকো। ক্লাস কেমন লাগলো তোমাদের? বুঝতে পেরেছো সবাই? ক্লাস ভালো লাগছে সবার কাছে? বুঝতে পেরেছো? নিজেরাও যখন বাসায় প্র্যাকটিস করবে এভাবে করবা। ঠিক আছে, নেক্সট ক্লাসে দেখা হচ্ছে। টেক কেয়ার, বাই বাই।